সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর দিনে আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি এবং বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আজকে 1301 দিন আমরা প্রভুর গৌরব করছি। আর তারা যারা আজকে এই প্রভুর সান্নিধ্যে এসছেন, আমি প্রত্যেকজনকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে ঈশ্বর যদি সুযোগ করে না দিতেন, কখনো আমরা এই জায়গায় বসে প্রভুর গৌরব প্রশংসা করতে পারতাম না। তাই আজকে প্রত্যেকজনকে আমি ধন্যবাদ দিই যে ঈশ্বর মহিমাময়, ঈশ্বর প্রেমময়। আর তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি সকলকে আবার প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তাই আজকে বিশেষ করে এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আপনাদের কাছে নিয়ে এসেছি। আর প্রভু আপনার জীবনকে আর পবিত্র আত্মার দ্বারা চালনা করুক। এবং আমরা ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা শেয়ার করছেন। আমি চাই যে আপনারা এই বার্তা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষ ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারেন। এবং ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকজন যারা পোস্ট করছেন, শেয়ার করছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনারা শেয়ার করুন। আমাদের যেরকম গ্রুপ আছে, পেয়ার ওয়ারিয়ার গ্রুপ, আর সেই গ্রুপেও আমরা বিভিন্ন রকমভাবে এই মেসেজগুলো আপনাদের মাঝে আমরা শেয়ার করি, যাতে আপনারা সেই মেসেজ পেতে পারেন, প্রভুর গৌরব করতে পারেন, মহিমা কীর্তন করতে পারেন, ধন্যবাদ করতে পারেন এবং প্রভুকে সেই অনলাইনের মাধ্যমে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তাই আজকে আপনাদেরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আছে। আমি জানি অনেকজন আমাকে বলছিলেন যে সাবজেক্ট, মানে এই সাবজেক্ট যদি আপনার কাছে প্রথমবার হয়ে থাকে, আমি বারে বারে একটাই কথা বলি, আপনি লিখুন যে প্রথমবার, ফার্স্ট টাইম। যারা এই সাবজেক্ট সম্বন্ধে আপনারা আগে শুনেননি বা আজকে প্রথম শুনছেন, আপনারা সেখানে লিখতে পারেন যে হ্যাঁ, আমি এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, আর এই কনস্পিরেসি বা ষড়যন্ত্র যদি আপনি প্রথমবার আপনি ঈশ্বরের বাক্য শুনে থাকেন, আর এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার বর্তমান যুগে। কেননা এই বর্তমান যুগে যারা আমরা প্রভুর সন্তান, আমরা যারা প্রভুতে বিশ্বাস করি এবং প্রভু যিশুকে আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করি, বিভিন্ন রকমভাবে কনস্পিরেসি অর্থাৎ এই ষড়যন্ত্র বিভিন্নভাবে লেগে আছে। আপনি যদি শুনে থাকেন যে প্রথমবার, তো আপনি লিখবেন অবশ্যই যে ফার্স্ট টাইম এই সাবজেক্ট আমি প্রথমবার সম্বন্ধে শুনছি বা আমার কাছে নতুন, আমি খুব আগ্রহী এই সাবজেক্টকে শোনার জন্য। এবং আপনাদের ধন্যবাদ দিই যারা আপনারা অনলাইনে আছেন। আপনারা চাই যে এই সাবজেক্টটা প্রত্যেকটা মানুষের কাছে আপনি শেয়ার করুন, আর যেন প্রত্যেকজন ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে পারেন, প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে চলে এসছেন। আমি প্রত্যেকজনকে অন্তর থেকে ধন্যবাদ দিই যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে বসেছি, আর যেটা প্রত্যেকটা মুহূর্ত আপনি শিকার হয়েছেন। আজকে এই কনস্পিরেসি অর্থাৎ এই ষড়যন্ত্রের অনেকজন শিকার হয়েছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনি প্রত্যেকটা পদপদে এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্রের মধ্যে শিকার হয়েছেন। আর সেটা কেমন করে হয়েছেন, কিভাবে হয়েছেন আপনি জানেন, আপনার অভিজ্ঞতা আছে। আর যারা আছেন এই মুহূর্তে প্রত্যেকটা ধন্যবাদ দিই। আর যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে এসছেন, আর প্রত্যেকটা মুহূর্তে এই ষড়যন্ত্রের শিকারে আমাদের অনেক মানুষকে জীবনকে শেষ করতে হয়েছে, অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেক মানুষ নিজেকে আত্মবলিদান করেছে, অনেক মানুষ সুসাইড করেছে এই কনস্পিরেসির কারণে অর্থাৎ ষড়যন্ত্রের কারণে। অনেক মানুষ তারা পালিয়ে গেছে, যাকে খুঁজে পাওয়া যায়নি, এরকম এই কনস্পিরেসি এই ষড়যন্ত্রের কারণে। তাই আজকে যারা আছেন, আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। আপনারা অবশ্যই লিখবেন, আমি চাই যে আপনি লিখবেন যে হ্যাঁ, প্রথমবার আমি শুনছি, আর যেন আমি আরো সুন্দরভাবে
শুনতে চাই এবং জানতে চাই। যারা আছেন, আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের গ্রুপে বা আপনাদের যারা আছেন প্রভুর ধন্যবাদ দিই যে আপনি বিভিন্ন রকমভাবে এই ষড়যন্ত্রের শিকার। আর তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা প্রভুর সান্নিধ্যে এসছেন। আমি এই মুহূর্তে ধন্যবাদ দিই আমাদের ব্রাদার সমীরণ মল্লিককে। প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, আপনি আমাদের অনলাইনে এসছেন। প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই আমাদের সিস্টার রোসলিন দত্তকে। প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই যে আপনি বিশেষ করে এখন আপনি অনেক দূরে কলকাতার বাইরে আছেন, ভুবনেশ্বর, সেখান থেকে যে আপনি লাইভ দেখছেন, অনেক অনেক ধন্যবাদ দিই। এবং বিশেষ করে ধন্যবাদ দিই পুনে মহারাষ্ট্র থেকে আমাদের সুতপা চক্রবর্তী এবং এন্টায়ার তার ফ্যামিলি, তারা বসেছে ঈশ্বরের বাক্য শুনছে। আমি ধন্যবাদ দিই যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি চাই যে আপনি যেভাবে আমি শেয়ার করছি আপনিও শেয়ার করুন, যাতে অনেক মানুষ ঈশ্বরে অনুগ্রহ লাভ করতে পারেন, ঈশ্বরে আশীর্বাদ লাভ করতে পারেন। এবং যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট যারা আছেন আপনারা শুনছেন, এই কনস্পিরেসি সত্যি একটা মানে বিষাক্ত স্বরূপ। আর যারা আছেন আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, এই কনস্পিরেসি অনেক মানুষের কাছে একটা বিষাক্ত স্বরূপ। কিন্তু আজকে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। প্রভুর গৌরব প্রশংসা আমাদের সিস্টার রোসলিন দত্তকে আমি ধন্যবাদ দিই যে আপনি লিখেছেন যে ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সিস্টার রোসলিন দত্ত। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে বরুণ দত্ত উপস্থিত হয়েছেন। প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই যারা আছেন এই মুহূর্তে। তো বিশেষ করে আজকে যে বাক্য আমরা 1301 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি, 1301 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। সত্যি গ্লোরি টু জিসাস, সমস্ত গৌরব প্রভুর ধন্যবাদ করি। আর যারা আছেন আমরা প্রত্যেকজনকে ধন্যবাদ দিই যারা আছেন। আপনি লিখতে পারেন। এবং এই কনস্পিরেসি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কেননা আজকে অনেক মানুষ তাদের ব্যস্ততা জীবনের মধ্য দিয়েও তারা যে প্রভুর সান্নিধ্যে বসেছেন, আমি যেন প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। আসলে আমরা একটা বাক্য অধ্যয়ন করব, আর তারপরে আমরা একটু গানে যাব এবং প্রভুর মহিমা কীর্তন করব। আর সেই বাক্যটা আপনারা নেওয়া হয়েছে, আপনারা খুলতে পারেন মতিলিখিত সুসমাচার তার 26 অধ্যায় 3, আমরা 1 থেকে 5 পদ আমরা পড়ব। ম্যাথিউ চ্যাপ্টার 26 ভার্স 1 to 5। যারা আছেন मत्ती 26 का 1 से लेकर हम लोग 5 तक देखेंगे। प्रभु का महिमा प्रशंसा করব। আসুন আমরা একটা গুরুত্বপূর্ণ আমরা পাঠে আরম্ভ এই যে যিশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু। আমি আবার করছি রিপিট, যিশুর শেষ দুঃখভোগ ও মৃত্যু। এখানে বলছে, তখন যিশু এই সকল কথা শেষ করিলেন, তিনি আপন শিষ্যদের কহিলেন, তোমরা জানো 2-3 দিন পরে নিস্তার পর্ব আসিতেছে, আর মনুষ্যপুত্র ক্রুশে বিদ্ধ হবার জন্য সমর্পিত হইতেছেন। তখন প্রধান যাজকেরা ও লোকেদের প্রাচীন বর্গ কায়ফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র হইল, আর এই মন্ত্রণা করিল যেন ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। 5 পদে বলছে, কিন্তু তারা কহিলেন, পর্বের সময় নয়, পাছে লোকেদের মধ্যে গন্ডগোল বাঁধে। দেখুন এখানে আবার আমি পড়ছি সেই 3 পদ, প্রধান যাজকেরা ও লোকদের প্রাচীন বর্গ কায়ফা নামক মহাযাজকের প্রাঙ্গণে একত্র হইল, আর এই মন্ত্রণা করিল যেন ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। কিন্তু তাহারা কহিলেন, পর্বের সময় নয়, পাছে লোকেদের মধ্যে গন্ডগোল বাঁধে। আর তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে আশীর্বাদ করুন, প্রভুর ধন্যবাদ করুন। দেখুন ষড়যন্ত্র, এই কনস্পিরেসি যখন করেন, আর লোকে কিন্তু আড়ালে চুপে চুপে করে, সামনাসামনি করে না। অর্থাৎ আপনি যারা আজকে এই মুহূর্তে দেখছেন
বিশেষ করে এই যে ষড়যন্ত্র কারো কিন্তু সাক্ষাতে করেন। আপনি ভাবছেন যে আপনার সামনে যে মানুষটা মানে অতি উত্তম, আপনি ভাবছেন যে আপনার মানুষটা আপনার কাছে একদম অতি সাধু, সেও আপনার পেছনে এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র করে আপনাকে কিভাবে ডিস্ট্রয়েট করা যায়, আপনাকে কিভাবে ধ্বংস করা যায়। বিশেষ করে আজকে যারা আছেন এখানে, যিশু তারই উদাহরণ বিভিন্ন রকম ভাবে আজকে অনেকগুলো ক্লিপ আমি তুলেছি, যে ক্লিপটাকে আপনাকে দেখাবো যে প্রভু এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র শিকার প্রভু যিশু কিভাবে হয়েছিলেন। তো আজকে যারা আছেন আমি অনেক অনেক ধন্যবাদ দিই আমাদের মাঝে আলাক ব্রাদার উপস্থিত হয়েছেন, আমাদের ব্রাদার খোকন বৈদ্যকে প্রভু যিশুর নামে আপনাকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ দিই। আমরা বিশেষ করে পেয়েছি পাপ্পু দেবাংশীকে, প্রভু যিশুর নামে आपको भी ধন্যবাদ দেনা চাহতে, ধন্যবাদ দিয়ে আমাদের মাঝে সিস্টার তন্দ্রা মল্লিক, আর ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিই। আজকে 18ই ফেব্রুয়ারি বিশেষ করে সিস্টার তন্দ্রা মল্লিক এবং তার হাজবেন্ড জয়ন্তর মল্লিক, আজকে দুজনের বোথ অফ ইউ বার্থডে। থ্যাংক ইউ সিস্টার তন্দ্রা মল্লিক এবং জয়ন্তর মল্লিককে আমি ধন্যবাদ দিই। আজকে তাদের স্বামী স্ত্রী আজকে 18 তারিখ দুজনেই একসঙ্গে তাদের জন্মদিন। আমি প্রভু যিশুর ধন্যবাদ করি, কংগ্রেচুলেশন। প্রভু যেন আপনাদের আরো দীর্ঘায়ু করুক, আপনার ফ্যামিলি আপনার পরিবারকে ঈশ্বর যেন আরো আরো আশীর্বাদ করুন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে আপনারা আছেন এই কনস্পিরেসি ষড়যন্ত্র এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আর বিশেষ করে আপনারা জানেন যে যেহেতু ফেসবুক লাইভ, কোনো গান ব্যাকগ্রাউন্ডে বাজাতে গেলে, কোনো মিউজিক বাজাতে গেলে সবকিছু কপিরাইটেই ধরে, অর্থাৎ আমার গানের গলা ভালো নয়, কিন্তু আমি চেষ্টা করি প্রভুর গৌরব প্রশংসা করার। যারা এই মুহূর্তে আপনারা প্রভুর সান্নিধ্যে আছেন, তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ গাই, প্রশংসা করি। যারা এই মুহূর্তে আছেন আমার সঙ্গে সঙ্গে এই গানটা গাইতে পারেন, আমি চেষ্টা করছি। ভালো নাও হতে পারে, কিন্তু আমি চেষ্টা করছি প্রভুর গৌরব প্রশংসা করা। যারা আছেন আমি আবার বলছি, আপনারা এই বার্তাটা মানুষের কাছে শেয়ার করুন। কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, আপনি কি শিকার হয়েছেন কোনো সময়? আপনার অফিসে, আপনার বিজনেস ক্ষেত্রে, আপনার রিলেটিভের মাঝে, আপনার ফ্যামিলির মাঝে, অর্থাৎ আপনার গোপনে কেউ কি কনস্পিরেসি করছে, ষড়যন্ত্র করছে? যদি হয় তাহলে এই বাক্য আজকে আপনার জন্য, আমার জন্য। ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। 1301 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি, আমরা একসঙ্গে তার মহিমা কীর্তন করছি। আমি ধন্যবাদ দিয়ে আমাদের মাঝে আমাদের सिस्टर आरती छेत्री, परमेश्वर प्रभु यीशु के नाम से आपको भी धन्यवाद देना चाहते। सुंदर दिन के लिए परमेश्वर आपको भी चुना यहाँ पर आने के लिए। प्रभु आपको धन्यवाद এবং बहुत आशीष से भर दे। তো আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, আমি জানি না ষড়যন্ত্র হিন্দি কি আছে আমি জানি না, ষড়যন্ত্রে হিন্দি কি হবে আমি জানি না। যদি জানেন কেউ আপনি কমেন্ট করতে পারেন, প্রভুর গৌরব প্রশংসা করবেন। তো আসুন আমরা একটা গান গাই, যিশুর জয় গান মোরা সকলেই গাই, প্রাণও ভরে গিয়ে যেতে চাই, লজ্জা ভয় মোদের নাই। তো সত্যি প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব, যাতে আমাদের লজ্জা ভয় কিছু না থাকে। তো আসুন আমরা সবাই একসঙ্গে গান গাই। যিশুর জয় গান মোরা সকলে গায়, যিশুর জয় গান মোরা সকলে গায়, প্রাণ ভরে গিয়ে যেতে চায়, লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ, বিশ্বাসী যে গ্রহণ করে পায় সে পরিত্রাণ। পাপীর তরে প্রভু যিশু ক্রুশে দিলেন প্রাণ, বিশ্বাসীরা গ্রহণ করে পায় সে পরিত্রাণ। সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, তার ভয়ে যে
লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয় গান মোরা সকলে গায়, যিশুর জয় গান মোরা সকলে গায়, প্রাণ ভরে গিয়ে যেতে চাই। লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। যিশুর রক্তে সূচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা মন ভুলে তারে বরণ করে না। যিশুর রক্তে সূচি হয়ে বাঁচতে যদি চাও, লজ্জা মন ভুলে তারে বরণ করে না। সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই, সে প্রেমের সীমা নাই, তার তুলনা নাই। তারির জয় গান গেয়ে যায়। লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। যিশুর জয় গান মোরা সকলে গায়, যিশুর জয় গান মোরা সকলে গায়, প্রাণ ভরে গিয়ে যেতে চায়। লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই। ঈশ্বরকে ধন্যবাদ দিই, যিশুর জয় গান মোরা সকলেই গায়, প্রাণ ভরে গিয়ে যেতে চাই। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমাদের মাঝে যারা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন, আমি সকলকে ধন্যবাদ দিই। আমি ধন্যবাদ দিই আমাদের সিস্টার সুনিতা দাসকে, প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। এই লাইফে আসার জন্য ধন্যবাদ দিই। আমাদের সিস্টার টুলু নস্করকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে এসছেন, আমি চাই যে এই বার্তা আপনি মানুষের কাছে শেয়ার করুন। কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র, আপনি কি শিকার হয়েছেন? অবশ্যই হয়েছেন। আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এই কনস্পিরেসি ষড়যন্ত্র আর প্রত্যেকটা মুহূর্ত আমরা প্রভুর শিকার হয়েছি। আর তাই আসুন আমরা আরেকটা গান গাইবো। আমি আবার বলছি, আমার গানের গলা ভালো নয়, কিন্তু চেষ্টা করছি প্রভুর গৌরব প্রশংসা করা। তো আসুন আমরা এই গানটা গাই। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকলের জন্য। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশেহারা হৃদয় মনে। মোরা পেয়েছি ভাই যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশেহারা হৃদয় মনে। সেই আলোর প্রভা ঘুচেছে সব মনের আধার, সেই আলোর প্রভা ঘুচেছে সব মনের আধার। জেনেছি মোরা মুক্তি, প্রেম শান্তি অপার, পেয়েছি মোর মুক্তি, শান্তি অপার। মোরা পেয়েছি বা যিশুর আলো সকল জনে, মোদের মায়ায় ভরা দিশেহারা হৃদয় মনে। অনেক পুরনো গান। আর প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমি ধন্যবাদ দিই ব্রাদার প্রদীপ লিমাকে। प्रभु यीशु नाम में आपको भी हम धन्यवाद देना चाहते हैं। আমাদের কলকাতা ব্রাঞ্চের যিনি সুপারিনটেন্ডেंट रेवरेंड प्रदीप लिमा जी को प्रभु यीशु के नाम से आपको भी धन्यवाद देना चाहते हैं। তো আমরা ধন্যবাদ দিই। আসুন আমরা এই সময় আমরা যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, এই কনস্পিরেসি ষড়যন্ত্র প্রত্যেকটা মুহূর্ত প্রভু আপনার জীবনকে দেখছেন। তো আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি কত মহান ঈশ্বর।
আমাদের কোনো যোগ্যতা নেই, কিন্তু প্রভু আমরা যখন তোমার সান্নিধ্যে বসেছি, তুমি তোমার পবিত্র আত্মার চালনা দাও। যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে তোমার পবিত্র আত্মার চালনা দাও। ধন্যবাদ দিই। আজকে যে সাবজেক্ট প্রভু, আমার কোনো জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু প্রভু আমি তোমার কাছে এসেছি। প্রভু তুমি এই জ্ঞান বুদ্ধি তুমি দাও, কেননা জেমস চ্যাপ্টার 1 ভার্স 5 বলছে, যদি কারো জ্ঞানের অভাব হয়, ঈশ্বরের কাছে যাচনা করো, অকাতরে জ্ঞান দেবে। আর সেই পদ অনুসারে প্রভু আমি চাইছি প্রভু, সেই জ্ঞান, শুধু জ্ঞান নয়, এই বাক্যের নিগুড় তত্ত্ব তুমি আমাকে বোঝাও। আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা কেউ বিজ্ঞত পণ্ডিত নয়, কিন্তু প্রভু আমি বিশ্বাস করি তুমি তাদেরকে এই কনস্পিরেসির সম্বন্ধে, ষড়যন্ত্রের সম্বন্ধে তুমি প্রকাশ করবে, কেননা এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে তোমাকে কিন্তু সেই স্বর্গে তোমাকে যেতে হয়েছে। আর তাই প্রভু যিশুর নামে এই কনস্পিরেসি যখন আমাদের জীবনে আসবে, ষড়যন্ত্র যখন আমাদের জীবনে আসবে, কিভাবে আমরা স্থির হয়ে প্রভু যিশুতে দাঁড়িয়ে থাকবো, আর সেটাই আজকে আমাদের শিক্ষার এবং গ্রহণের যোগ্য প্রভু। তাই প্রভু নাসরতের যিশু নামে প্রার্থনা করি, প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তোমার ব্লেসিং, তোমার অনুগ্রহকারী হাত প্রত্যেক জনকে তুমি রাখো প্রভু, যেন প্রভু আমরা এই বাক্যের নিগড় তত্ত্ব যেন বুঝতে পারি, তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি ধন্যবাদ দিই বিশেষ করে সকলকে যারা প্রভুর গৌরব প্রশংসা করছে। খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই কনস্পিরেসি, অর্থাৎ ষড়যন্ত্র। আমি জানি না আপনি এর আগে শুনেছেন কিনা। যদি पहली बार हो सकते जो इस विषय में आप सुन रहे, तो आप लिख सकते फर्स्ट टाइम। तो पहली बार जो ये जो कॉन्स्पिरेसी, अगर आप जो लोग यहाँ पर देख रहे लाइव को, तो अगर ये आपको वचन पहली बार सुन रहे कॉन्स्पिरेसी, षड़यंत्र, तो आप लिख सकते जो हाँ हम पहली बार सुन रहे और प्रभु का महिमा प्रशंसा कर रहे। ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। এই কনস্পিরেসি, আবার বলছি, প্রত্যেকটা মুহূর্ত, আজকে এই কনস্পিরেসির কারণে আজকে কিন্তু আমরা নেতাজিকে হারিয়েছি না, হারিয়েছি। এখনো পর্যন্ত বিভিন্ন রকম, বিভিন্ন রাইটার, বিভিন্ন লোক, কারণ আমাদের রিসেন্টলি 49 বুক ফেয়ারে আমরা নতুন একটা বই দেখলাম যে নেতাজি ঘরে ফিরেছিলেন। তো ফেরার পর তার জীবনটা আমরা জানি না, এই ষড়যন্ত্রের কারণে তিনিও কিন্তু হারিয়ে গেছিলেন আমাদের মাঝ থেকে। তিনি আজকে দেশের জন্য যান প্রাণ দিয়ে যাওয়ার পর এই ষড়যন্ত্র, এই কনস্পিরেসির কারণে আজকে নেতাজিকে আমরা হারিয়েছি। আর তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে আপনার জীবনে এই কনস্পিরেসি, ষড়যন্ত্র, আমরা দেখেছি যে এক শ্রেণীর মানুষ এই ষড়যন্ত্র করে লাখো লাখো মানুষকে হত্যা করেছে। আপনি কি জানেন সেই মানুষের নাম কি? এই ষড়যন্ত্র করে লাখো লাখো মানুষকে হত্যা করেছে, আপনি তার নাম কি জানেন? এনিওয়ান? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, যারা প্রথম ঈশ্বরের বাক্য শুনছেন, আপনারা লিখতে পারেন যে হ্যাঁ, এই কনস্পিরেসির কারণে যারা আছেন, আমরা জানি আমরা লাখো লাখো মানুষকে হারিয়েছে, যারা এই মুহূর্তে আছেন। এনিওয়ান? যারা গ্রেস করতে পারেন যে লাখো লাখো এই ষড়যন্ত্র করে লাখো লাখো মানুষকে হত্যা করেছে। এনিওয়ান? কেউ বলতে পারেন? যারা আছেন কমেন্ট করবেন। আমি আবার বলছি, ফোন করার দরকার নেই, আপনি লিখুন। তাতে আরো অনেক মানুষ জানতে পারবে যে যারা আছে এই কনস্পিরেসির কারণে, অর্থাৎ ষড়যন্ত্রের কারণে লাখো লাখো মানুষকে হত্যা করেছে। এনিওয়ান? কে বলুন তো? আমি দেখাবো, তার ভিডিও আপনাদের দেখাবো। বিশেষ করে এক এক সময় চাই যে আমার ভিডিও দেখাতে, কিন্তু আমি আবার বলছি, কিছু কিছু সময় আমরা সেগুলোকে দিতে পারি না, কেননা সবকিছুই তো আপনারা জানেন যে ফেসবুক মানে সেগুলোকে ব্যান করে, আর সেগুলোকে জন্য। তো আজকে যারা আছেন এই মুহূর্তে, এনিওয়ান? কেউ বলতে পারেন কে লাখো লাখো মানুষকে হত্যা করেছে এই ষড়যন্ত্র করে? এনিওয়ান? যারা আছেন তাড়াতাড়ি, আমি কিন্তু বাক্য নিয়ে আজকে বলবো এবং আপনাদের কিছু দেখাবো, কেননা ঈশ্বর। হ্যাঁ, লাখো লাখো মানুষকে হত্যা করেছে হিটলার। ওকে, থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ।
যাই হোক, বরুণবাবু ফোন করে দিয়েছেন। বরুণবাবু বলছেন যে হিটলার, আর সত্যি আমরা একটা ভিডিও আমরা দেখাবো আপনাকে, যারা আছেন বিশেষ করে আমরা সেই ভিডিওটা আপনাদের দেখাতে চাই, যে ষড়যন্ত্রের কারণে যেটা আমরা শুনলাম। এই দেখুন সেই পিকচার আপনাদের দেখাচ্ছি। আমি আবার বলছি, এই পিকচারে কিছু আমি সাউন্ড দিতে পারছি না। এই মানুষ যাদের 60 ঊর্ধ্বে, তখনকার দিনে গ্যাস চেম্বারে ঢুকিয়ে শুধুমাত্র ওম্যান নয়, ম্যান এবং ওম্যান, অর্থাৎ স্ত্রী এবং পুরুষকে, দুজনকেই কিন্তু লক্ষ লক্ষ মানুষকে কিন্তু হিটলার হত্যা করেছে এই ষড়যন্ত্র করে। তো আমরা আমরা দেখতে চাই সেই জায়গাটাকে। আমি বলছি, আমি ব্যাকগ্রাউন্ড আমি দেখাচ্ছি না, সেই হিটলার, এই দেখুন যে ছবিটা আপনারা দেখছেন, আর সেখানে মেয়েরা এবং সেখানেই দেখছে ঢুকছে এবং ইয়ং লোকেদেরকে। এই হচ্ছে গ্যাস চেম্বারের ছবি, আপনারা যেটা পেছনে ভিডিও দেখছেন, এই গ্যাস চেম্বারের ডায়াগ্রাম। আর সেইখানে মানুষকে কিভাবে হত্যা করা হয়। আর এখানে দেখেছেন যে গ্যাস চেম্বার, আর এই গ্যাস চেম্বারে প্রত্যেকটা মুহূর্তে সেই জায়গার পরিধিকে দেখাচ্ছি আমি, কেননা এখানে ব্যাকগ্রাউন্ডে কথা আছে, আমি সেটাকে দেখাচ্ছি না যেটা কারণে। এইটা হচ্ছে ঘর, আর যে ঘরের দৈর্ঘ্য প্রস্থ এমন শর্ট হাইট, যাতে মানুষকে মারা যায়, তারা যেন সেখানে যেন মানে জীবন্ত মানুষকে ঢুকিয়ে আর সেই গ্যাস চেম্বারে প্রত্যেকটা মারা হয়। কারণ সেখানে তার গ্যাস চেম্বারে মানে তার 10টা গ্যাস চেম্বার আছে। তার সাইজ, ঘরের সাইজ হচ্ছে 5x5 মিলি এবং 6। এত ছোট ঘর, যেখানে গেদাগেদি করে লোককে ঢুকিয়ে আর সেই জায়গায় কিন্তু হিটলার মানুষকে হত্যা করতেন। তাই আজকে এই ষড়যন্ত্র যখন আপনারা এই মুহূর্তে অনলাইনে দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত, আর এই ষড়যন্ত্রের কারণে আপনারা দেখছেন যে এমন একটা জায়গা, সেই জায়গাটাকে যেতে হয়, আর সেখানে কি হয়, সেখানে সেই জায়গাটাকে ধীরে ধীরে পার হতে হয়, এবং পার হয়ে আর সেখানে যাতে আর যেন দাবি দাবা না করে, অর্থাৎ 60-এর পরে যেন কোনো মানুষ যেন দাবি দাবা না করে, 60-এর পরে যেন তারা যেন কোনো রকম সরকারি ফেসিলিটিস যেন না পায়। এর কারণে কিন্তু হিটলার প্রত্যেকটা মানুষের জীবনকে এইভাবে শেষ করেছে, ডিস্ট্রয়েড করেছে। আজকে যারা আছেন, হয়তো আপনি 60-এর ঊর্ধ্বে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনি এমন একটা শহরে, এমন একটা জায়গাতে আছেন, যেটা আমরা হিটলারের সেই নীতিকে আমরা দেখিনি। কিন্তু আজকে যারা আছেন, এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র আজকে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত মানুষ কিন্তু করছে। আজকে আমরা দেখছি যে বিহারে কিভাবে ষড়যন্ত্র, আজকে নিউজে আছে যে বিহারের মধ্যে মাছ মাংস খাবার টোটালি বন্ধ। তাহলে এটা হচ্ছে ষড়যন্ত্র। যারা আছেন এই মুহূর্তে অনলাইনে দেখছেন, তাহলে আমি ধন্যবাদ দিই যে আমি ওয়েস্ট বেঙ্গলে আছি, আমি কলকাতায় আছি। আমি ধন্যবাদ দিই, আজকে বলুন তো সেখানে বিহারের মতন জায়গাতে সমস্ত কিছু মাছ মাংস খাওয়া বন্ধ। তাহলে এইটা বড় ষড়যন্ত্র না? আজকে যারা ফুটে, আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে ছড়ি নিয়ে একটা চলে যাচ্ছেন, আপনি কিন্তু মাছ কিনছেন, মাংস কিনছেন, এনিওয়ান রাস্তায় কিনছেন, কোনো সময় যখন থাকে আপনার শপিং মহলে কিনছেন। কিন্তু দেখুন, এটা হচ্ছে সব থেকে বড় ষড়যন্ত্র। আমি জানি না, রাজনীতির কারণে হিটলারও তখন কিন্তু ষড়যন্ত্র করেছিল, আর কিভাবে দেশকে ধ্বংস করেছিল, ঠিক সেরকম ভাবে এই কনস্পিরেসি যখন আজকে এই মুহূর্তে দেখছেন, আজকে বিহারে কিন্তু আজকে সেই ঘোষণা কিন্তু আজকে শুনেছেন আপনারা যারা নিউজ দেখছেন, যে সেখানে কি হচ্ছে, প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা যাবে না, করা যাবে না। আজকে যারা প্রত্যেকটা মুহূর্তে যাদের বংশ পরম্পরা, তারা রীতি অনুসারে মাছ মাংস বিক্রি করেছে, করেছে, এই ষড়যন্ত্রের কারণে কি হবে, আগামীকাল থেকে যদি বলে, আজকে আজকে যে চাষির কাছে যান ছোট মাছ কিনতে, বড় মাছ কিনতে, যা কিছু আপনি যদি না পান, তাহলে কি হবে বলুন তো? কেননা আমাদের কলকাতা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বাঙালিদের প্রধান কথা আছে, মাছে ভাতে বাঙালি। তো আজকে এই এত বড় ষড়যন্ত্র আজকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আজকে কি, শুধুমাত্র একটা ভোট ব্যাংক মানুষ এই কনস্পিরেসির জন্য এত বড় ষড়যন্ত্র। কিন্তু এই পতন কিভাবে হয়েছে, আজকে কিন্তু হিটলারের যে পেছনে যে ছবিটা চলছে, কিন্তু পতন এসছে। কিন্তু আমি বলছি না যে ঈশ্বরের লাঠির আওয়াজ হয় না, কেননা ঈশ্বর হচ্ছে ন্যায় বিচার ঈশ্বর। অনেক আজকে জন আছেন, বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে দেখছেন, বিশেষ করে এই ষড়যন্ত্র আজকে মানুষ, এই প্রত্যেকটা মুহূর্ত আজকে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা সরি
তো বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে দেখছি ভিডিও, সেখানে আমরা দেখলাম যে ষড়যন্ত্রের কারণে আজকে কিন্তু অনেক মানুষ প্রাণ হারিয়েছে। একটা বাক্য দেখি, আর যে বাক্যটা আমরা দেখব, আহ, মতি 26 অধ্যায় 4 পদ। দেখুন সেখানে কি বলছে, আর এই মন্ত্রণা করিল যেন ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। আজকে দেখুন এইখানে আমি কেন বলছি, কি বলছি, এই মন্ত্রণা করিল, অর্থাৎ মনের মধ্যে চিন্তা। আজকে যারা আছেন এই মুহূর্তে, আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে মানুষের মন্ত্রণা, অর্থাৎ আপনার যখনই দেখতে পারবে না ভালো, আপনাকে ক্ষতি করবার চেষ্টা করবে। আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে আপনারা সবাই প্রার্থনা করছেন আমাদের আমাদের সুতপার জন্য। সুতপার হাজবেন্ড তার একটা ভালো কোম্পানিতে কাজ করে, আর বিভিন্ন রকম ষড়যন্ত্রেতে তাকে শিকার হয়। আজকে ম্যাক্সিমাম মানুষ, কিছু কিছু মানুষ, আজকে মানুষ কি করছে, একটা গোষ্ঠী তৈরি হয়, আর যদি ভালো মানুষ তার গোষ্ঠীর মধ্যে যদি তার মতন যদি থাকতে পারে তাহলে ঠিক আছে, আর যখনই যখনই সে এক্সট্রা কাজ করবে, এক্সট্রা কিছু করবে, তখনই মানুষ কিন্তু ষড়যন্ত্র করে। শুধু কর্মজীবনে নয়, আজকে বিভিন্ন জায়গাতে কিন্তু এই জিনিসটা চলছে। একজন মানুষকে ল্যাং মেরে আর একজন মানুষকে ওঠার চেষ্টা করছে, আর সেটা বিভিন্ন ডিনোমিনেশন হচ্ছে, বিভিন্ন অর্গানাইজেশন হচ্ছে, আর তারা চাইছে যে আমি বেস্ট আর সবাই ভুল। যদি তার কথা না মানতে পারি, আমরা সেই জানি যে হীরক রাজার দেশের একটা ঘটনা, যেটা কি, সে হীরক রাজার দেশ, যদি সেখানে বলছে যে পড়াশোনা করে সে, অনাহারে মরে সে, সেই কথাটা কিন্তু মগজ ধোলাইয়ের মধ্য দিয়ে তাকে কি করতে হচ্ছে, বলতে হচ্ছে, এবং শিখিয়ে দিয়েছে। এবং বলছে, যাই যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান। অর্থাৎ আপনার যাক প্রাণ, যা যান, হীরকের রাজার ধন্যবাদ করতে হবে। তাহলে দেখুন কত বড় এই কনস্পিরেসি, অর্থাৎ কত বড় ষড়যন্ত্রের কথা আপনারা সেই হীরক রাজার দেশে যদি সেই বইটা দেখে থাকেন। আর সেখানে এরকম ভাবে মগজ ধোলাই করে দিয়ে মানুষের উপর অত্যাচার করা হতো। কিন্তু এইখানে যিশু কি বলছে, ছলে, এখানে কি বলছে, ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। অর্থাৎ মানুষের মোটো আপনাকে কখন শেষ করা যায়। আপনি যতই ভাবছেন যে আমার প্রিয়জন সত্যি আমার কোনোদিন ক্ষতি করবে না, আপনার প্রিয়জনই কিন্তু আপনার পেছনে কখনো ছুরি মেরে দেবে। আপনি দেখছেন যে খুব ভালো, আমার সামনে দেখাচ্ছে যে আরে ভাই উঠতে বসতে ধ্যান ধ্যান জ্ঞান সবকিছু, কিন্তু সেই মানুষ বিষাক্ত হয়ে আপনাকে এই কনস্পিরেসি ছলনা করে আপনাকে কিভাবে শেষ করা যায়, কিভাবে মাটিতে মিশিয়ে দেওয়া যায়, তার চেষ্টা করে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, বিশেষ করে আজকে আপনাদের প্রত্যেকজনকে বলতে চাই যে হিটলারের নীতি আপনারা দেখালাম, আমি আর একটা নীতি দেখাবো। আর যেটা আপনারা জানেন যে আগামী যখন কোনো মানুষ বড় সাংঘাতিক কাজ করত, আর তাকে একটা জায়গা দেওয়া হতো নির্বাসন, আর সেটা আপনারা জানেন যে কালাপানি, তাই না? আমি কালাপানি একটা ভিডিও আপনাদের দেখাতে চাই, কেননা এই ভিডিওগুলোকে আমি তুলেছি, যেটা সেটা আমি দেখবেন। এইটা হচ্ছে কালাপানি, অর্থাৎ আপনারা যারা জানেন, যদি আন্দামান নিকোবরে কালাপানি, আর এই কালাপানি এমন একটা জেল, আর যেখানে মানুষ যদি একবার দ্বীপান্তর, অর্থাৎ দ্বীপের মাঝখানে সেই জেল হচ্ছে কালাপানি। আর সেখানে কত মানুষ যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে ওই কালাপানি এক একটা দেয়ালে, আর তারা এখনো পর্যন্ত সেই ক্রন্দন, সেই রুদ্ধশ্বাস, তাকে মারা ষড়যন্ত্র করে আর সেখানে ঢুলে ফেলে দেওয়া, সেই কালাপানির জায়গাটা আমরা দেখাতে চাই আপনাদেরকে। দেখুন সেই জেলটা আমরা দেখাতে চাইছি। আসুন আমরা সেখানে, কেননা আমরা আবার বলছি কিছু কিছু কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে পারছি না। এই কালাপানির যে ভিডিও আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পুরো সেন্ট্রাল, মানে যে কালাপানির যে জেল আছে আন্দামানে, আর সেই জেল সেলুলার জেল যাকে বলে, সেলুলার জেল, আর সেলুলার জেলের ভেতরেই সেই এই শুটিংটা করা। আর এই কালাপানি আপনাদের দেখাতে চাইছি, সেখানে অনেক ভগৎ সিং থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ আজকে কিন্তু, তারা কিন্তু দেশের স্বাধীনের জন্য ষড়যন্ত্রের শিকারে আজকে কিন্তু অনেক মানুষ কিন্তু প্রাণ ত্যাগ করেছে। এই দেখুন এখানে আমরা যেখানে দেখাচ্ছি, সেখানে প্রত্যেকটা মুহূর্ত, এখানে টাইমিং, আর প্রত্যেকটা মুহূর্ত সেই সেলুলার জেল,
এখন নেই, এখন সেটাকে মিউজিয়াম হয়ে গেছে। কিন্তু এই সেলুলার জেল আপনারা দেখছেন, জেলের ভেতরটা আমরা দেখছি আপাতত, যারা এই মুহূর্তে আছেন। কেননা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এই সেলুলার জেল আপনারা দেখেননি, যদি কোনো আন্দামান যান আপনারা অবশ্যই এই সেলুলার জেলটা দেখবেন। আর জেলের ডায়াগ্রামটা, প্রত্যেকটা মুহূর্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই সেলুলার জেল। আর সেখানে যারা আছেন, প্রত্যেকটা মুহূর্ত এই সেলুলার জেলের মধ্যে কত মানুষকে যারা মানে হত্যা করেছে 1896 খ্রিস্টাব্দের এই সেলুলার জেল, তখনকার দিনে 1910, আর বিভিন্ন রকম ভাবে দেখাচ্ছে সেখানে প্রত্যেকটা মুহূর্ত। আর এই জেলের ভেতর, আর সেখানে মানুষ, অনেক মানুষ যারা আছেন, আর তাদেরকে এইভাবে আস্তে আস্তে কি করতে হয়েছে, এই জেলের মধ্যে থাকতে হয়েছে। খুব কষ্টদায়ক। কেননা কাউকে যদি কালা পানিতে পাঠানো হতো, অর্থাৎ সে একদম নির্বাসন, মানে কি বলবো, মানে একদম তাকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেলুলার জেল এমন একটা জেল, আর প্রত্যেকটা মুহূর্তে এখনো পর্যন্ত সাক্ষী বহন করছে, মানে সাক্ষ্য বহন করছে। এখনো পর্যন্ত যদি আমাদের সেন্ট্রাল জেল অর্থাৎ আলিপুরে যদি যান, আপনি সেই ফাঁসির মঞ্চ দেখতে পারবেন, লোকেদের কিভাবে ফাঁসি দেওয়া হতো, কিভাবে অত্যাচার করেছে, কিভাবে তাদেরকে কিভাবে মারা হতো, আর সবকিছু স্টোরি আপনারা যদি সেখানে যান। আর এটা অনেক পুরনো, আমি ওই দেখাচ্ছি, এই জন্য কেন দেখাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে ষড়যন্ত্র, ষড়যন্ত্র যখন মানুষ করে, যতক্ষণ না তার মৃত্যু না দেখে, আর সে কিন্তু থামে না। আজকে প্রভু যিশু ঠিক এরকম ভাবেই ষড়যন্ত্র করা হচ্ছে কত পর্যন্ত, যতক্ষণ না তার মৃত্যুবরণ হচ্ছে। মানুষ কিন্তু হাত দিয়ে তার পেছনে পড়ে গেছিল। যেটা বাক্য বলছে যে, যেটা মতি তার 26 অধ্যায় 4 পদে বলছে যে, এই মন্ত্রণা করিলে যেন ছলে যিশুকে ধরিয়া বধ করিতে পারে। তাহলে মনুন, মানুষের এই কনস্পিরেসি কোথায় নিয়ে যায়? মৃত্যুর দিকে নিয়ে যায়। আজকে অনেক মানুষ আছে, আপনি যারা এই মুহূর্তে অনলাইনে দেখছেন প্রত্যেকটা মুহূর্ত, আর এখানে কি করেন? মৃত্যুতে নিয়ে যায়। আর একটা যদি দেখি, যোহন তার 12 অধ্যায় 10 পদ, আর যোহন 12 অধ্যায় 10 পদে এখানে বলছে যে, দেখুন সেখানে কি বলছে, সেখানে কিন্তু বাইরের লোক না, সেখানে আমি আবার বলছি, যোহন তার ইয়োহান্না 12 অধ্যায় 10 পদ, জন চ্যাপ্টার 12 ভার্স 10 বলছে, কিন্তু প্রধান যাজকেরা মন্ত্রণা করিল। প্রধান যাজকেরা কারা? যারা নেতৃত্ব দিচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছে, কি বলছে? প্রধান যাজক তারা মন্ত্রণা করিল যেন লাসারকে বধ করিতে পারে। তাহলে দেখুন, এইখানে ঈশ্বরের বাক্য, এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র কি বলছে? লাসারকে যেন বধ করিতে পারে। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এখানে কিন্তু মন্ত্রণা করিল শুধু যিশুকে নয়, এখানে লাসারকে কিভাবে হত্যা করা যায়, আর সেটার কথা কিন্তু বাক্যর মধ্যে খোদাই করে লেখা আছে, যাতে কি, যে লাসার যে পুনরুত্থিত হয়েছে, সেই কথা যেন মানুষের কাছে যেন না বলতে পারে। আজকে আপনার জীবনে ঈশ্বর যদি মিরাকেল কাজ করে, ঈশ্বর যদি অলৌকিক কাজ করে, এক এক সময় আমরা দেখা যায় যে প্রত্যেকটা মুহূর্ত মানুষ কিন্তু আপনাকে শেষ করে দেওয়া যায়। আর সেইটা বিভিন্ন রকম, আজকে যে সমস্ত ডিনোমিনেশন অর্গানাইজেশন যে সমস্ত চলছে, আজকে মানুষ কি করছে, কতক্ষণ না আপনাকে শেষ না করতে পারে, চিন্তা করা যায় না। কুর্সির জন্য আমরা দেখেছি যে, অনেক জায়গায় দেখেছি যে, মানে সে চেয়ার পাওয়ার জন্য একজন পালক আর একজনকে পালককে হত্যা করেছে। আপনি কি জানেন? আমরা অবশ্যই জানি, নাম বলার দরকার নেই। একজন পালক আর একজন পালককে কি করছেন? হত্যা করছে। তাই আজকে যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত আমি কেন এগুলো আপনাদের ভিডিওগুলোকে দেখাচ্ছি, কেন এর মধ্যে দিয়ে অনেক কিছু জিনিস আছে, যেটা প্রত্যেকটা মুহূর্ত, যেটা কোনো আমি সাউন্ড দিতে পাচ্ছি না, কেননা যেহেতু, আর এই সেন্ট্রাল, এই এই আমাদের সেলুলার জেল আমরা দেখতে পাচ্ছি, তাকে দেখুন সেখানে অত্যাচার, তাদের উপরে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে এসো, কারণ তারা দেশের জন্য কাজ করতো, তাদের পায়ে কিভাবে বেরি পড়ানো হতো। তাই আজকে যারা আছেন এখানে কি বলছে, প্রধান যাজকেরা মন্ত্রণা করিলে যেন লাসারকে বধ করিতে পারে। প্রধান যাজকেরা আজকে যারা আছেন সমাজের মধ্যে গণ্যমান্য, তাদের, তারা আপনাকে কিভাবে শেষ করবে সেটাই কিন্তু চিন্তা করে। কিভাবে আজকে প্রত্যেকটা মুহূর্ত মানুষ মনে করেন আজকে বিভিন্ন রকম ভাবে। কেননা এইখানটাকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আর এইখানে কিন্তু সেখানে
কিভাবে তাদের উপরে অত্যাচার হতো। দেখুন তাদের হাতে পায়ে কিভাবে মানে অত্যাচার করা হতো। মানে ওই যে জামা আজকে দেখাচ্ছে যে ওই জামা তাদেরকে পরানো হতো এবং পায়ে এবং হাতে তাদেরকে শিকল পরানো হতো। দেখুন ছবিটা আপনারা দেখছেন আমার পেছনে। তাহলে দেখুন ষড়যন্ত্র করে তাদেরকে কিভাবে একদম মৃত্যুর দিকে, অর্থাৎ যতক্ষণ না তার ফাঁসি না হচ্ছে তার পেছনে কিন্তু পড়ে যেত। আজকে ঠিক প্রভু যিশুর বেলা কিন্তু তাই হয়েছে। আর এখানে কিন্তু লাসারকেও ছাড়েনি। বলছে যে প্রধান যাজকেরা মন্ত্রণা করলে যেন লাসারকে বধ করিতে পারে। কেন? লাসার যে প্রভু যিশু যে তাকে কবর থেকে 4 দিনের পচা লাশকে বার করেছে বলে সেই কথা যাতে মানুষের কাছে না জানতে পারে, যাতে যিশুর জয় জয়কার না হতে পারে, মানুষ কিন্তু লাসারের পেছনে পড়ে গেছিল। আজকে আমরা দেখেছিলাম যে লাসার সুস্থ করেছে, কিন্তু আমরা দেখিনি যে লাসারকে মারার জন্য প্রধান যাজকেরা তৈরি, যাতে সে না কথা মিরাকেল কথা মানুষের কাছে যেন না বলতে পারে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আপনার জীবনে ঈশ্বর মিরাকেল কাজ করেছে, অলৌকিক কাজ করেছে, আপনি যাতে না বলতে পারেন, আপনার মুখকে কিভাবে বন্ধ করা যায় সেটা ষড়যন্ত্র করে। তাই আজকে এখানে লাসারকেও কিন্তু সেই সময় লাসারকেও ছাড়িনি। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, এইটা আজকে আপনার কাছে ঈশ্বরের বাক্য আপনার কাছে দেখ, কেননা এই সেলুলার দেখুন ওখানে সেখানে বড় বড় কিভাবে তাদের উপর অত্যাচার হতো, কিভাবে তাদের উপরে ষড়যন্ত্র করা হতো, কিভাবে তাদেরকে, কেননা তারা কিন্তু কেউ, তাদেরকে কি বলা হতো? দেশদ্রোহী। অর্থাৎ আপনি যখন কোনো ভালো কাজ করছেন তখন তখন দেশদ্রোহী তকমা দিয়ে দেওয়া হয়, এমনি ভাবে অত্যাচার করা হয়। আর তাই আজকে যারা আছে, আজকে যে এই সেলুলার জেল আপনাদের দেখাচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে কালাপানি, আর সেই কালাপানির জায়গাতে আমরা দেখছি যে ভিডিওটা পেছনে যেটা চলছে, আর সেটা সেলুলার জেল। যদি সুযোগ হয় আপনি দেখে আসবেন সেই জেলে মানুষের উপরে কিভাবে অত্যাচার এবং কিভাবে যন্ত্রণা দেওয়া হতো। ওকে, আমরা এই দুটো দিক দিয়ে দেখলাম, একটা হচ্ছে হেড্রারের জীবন দেখলাম, আর একটা হচ্ছে যে কালাপানি জেল আমরা দেখলাম। তো আমরা বিশেষ করে যারা আছি এই মুহূর্তে আমরা এটাকে স্টপ করছি। এইবারে আপনি যে ঘটনা এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি এখনো প্লে করিনি ছবিটা, যিশু সিনাগো, অর্থাৎ যিশু সেই সময় সিনাগো শহরে তিনি কি করতেন? ঈশ্বরের বাক্য বলতেন। দেখুন তার উপরে কনস্পিরেসি কিভাবে আসলো সিনাগো শহরে আসতে, এবং সব কথা আজকে যে আপনাদের বলছি, আমি যে ঈশ্বরের বাক্য বলছি, অনেক মানুষ ভালোবাসেন, অনেক মানুষ ভালোবাসেন না, অনেক মানুষ ক্রিটিসিজম করে, অনেক মানুষ কথা বলে। এখানেও প্রভু যিশু সিনাগোতে কিন্তু স্ট্রেট কাট কথা বলেছিলেন, স্ট্রেট কাট, কিন্তু অনেক মানুষের কি হয়নি, মানুষ চায়নি যে যিশু প্রধান হোক, যিশু সবাই জয় জয়কার হোক। তখনকার দিনে যিশুকে কেউ চায়নি। আজকে যারা আছেন এই মুহূর্তে আমি একটা দেখাচ্ছি, আমি জানি না এর ভিডিওটা আমি অডিওটা দিই, তাতে আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি। দেখুন, তার প্রতিষ্ঠান আমাতেই। তিনি আমাকে পাঠিয়েছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারে, বন্দীদের মুক্তি ঘোষণা করতে ও অন্ধদের চোখ খুলে দিতে আমাকে পাঠানো হয়েছে, নিপীড়িত মানুষদের মুক্ত করতে, পরিত্রাতা রূপে প্রভুর আগমনের সময় হয়েছে এ কথা জানাতে আমি এসেছি। ভালো বলেছে কি। তাহলে কি বলছেন? তিনি এসছেন মানুষকে জাগাতে, মানুষকে পরিত্রাণ সম্বন্ধে বলতে। আর সেখানের মধ্যে সেই দলের মধ্যে অর্থাৎ সিনাগোর মধ্যে এতজন আছে, সবাই কিন্তু বিশ্বাসী। আমি আবার বলছি, সেখানে কিন্তু বাইরের লোক নেই, সেখানে সদ্দুকি ফরিসি সবাই আছে। আজকে আপনার যে কোনো মণ্ডলীতে বসুন না কেন, যে কোনো সহভাগিতা বসুন না কেন, এই সদ্দুকি ফরিসি কিন্তু দলে দলে আছে। সেখানে কি বলছে? আরে ভালো ডায়লগ দিয়েছেন, আমরা যেরকম বলি যে আপনি শোনার পর ভালো ডায়লগ দিয়েছেন, আর সেখানেও কিন্তু যিশুকে এই কথাই বলেছিলেন। তারপরে দেখুন কি বলছে। শাস্ত্রের এই বচন আজ পূর্ণ হলো, যা তোমরা সবাই শুনলে। শাস্ত্রের বচন পূর্ণ হলো? একমাত্র মসীহই এমন কথা বলতে পারেন। সে আবার কি? সন্দেহ নেই তোমরা এবারে প্রবাদ বাক্য করবে, চিকিৎসক মশাই আগে নিজেকে সুস্থ করবেন, তোমরা আরো বল। দেখুন এখানে কি বলছে, আমি আবার বলছি, এই বাক্যগুলো কেটে কেটে আপনাকে কেন বলছি, শাস্ত্রে লেখা আছে তারা জানে যে মসির কথাই হচ্ছে শেষ কথা।
আর সেখানে বলছে আগে চিকিৎসা নিজের চিকিৎসাকে করুক। আজকে আজকে বিশেষ করে অনেক মানুষ আছে, আমি সকাল থেকে আজকে অনেক স্ক্রোল দেখছিলাম, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে স্ক্রোল করছে। আজকে যেহেতু অ্যাশ ওয়েনেসডে অর্থাৎ ভস্য বুধবার, হ্যাঁ, কত মানুষ স্ক্রোল করছে, কিন্তু বাক্যের মধ্যে কোনো জায়গায় কিন্তু অ্যাশ ওয়েনেসডে মানে মাথায় ছাই দেওয়া কোনো জায়গায় নিয়ম নেই। সেখানে ওল্ড টেস্টামেন্টে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কথা বলছে। আমি আবার বলছি, আমি কিন্তু কোনো জাজমেন্ট করতে আসিনি। সেখানে কি করছে, তাদের ট্র্যাডিশনের মধ্যে ঢুকে গেছে, তাদের মাথার মধ্যে ঢুকে গেছে, মানে যে আজকে সেখানে অ্যাস ওয়েনেসডে তে অর্থাৎ যদি আপনি আপনি যদি জোনার পুস্তক দেখেন, আপনি যদি বিভিন্ন রকম ভাবে নহিমিও দেখেন, সেখানে কিন্তু তারা ভস্য বস্তু অনুতাপ করতে, তারা ছাই ভস্য মাখতো ওল্ড টেস্টামেন্টে অনুতাপ করার জন্য, হৃদয় তাপ করার জন্য। আজকে তারা বলছে, তারা বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম কোট করেছে যে আমরা ধুলি দিয়ে সৃষ্টি, ধুলিতেই প্রতিগমন করব, ওই জন্য আমরা স্মরণ করছি না। আজকে অ্যাস ওয়েডনেসডে মানে আপনি মাথায় ক্রস করলেন, মাথায় এখানে ছাই দিয়ে মেখে রাখলেন, আপনি কিন্তু অনুতাপ করলেন না। আর সেখানে আজকে অনেক মানুষ, যদি এই কথাটা বলি আপনার সঙ্গে আমার বিবাদ লেগে যাবে, কেন আমি মেনে এসেছি। আমরা 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 অনেকজন বলবো আমরা ছোট থেকে মেনে এসেছি, করে এসেছি। আরে কোথাকার কে আজকে শেখাচ্ছে যে অ্যাস ওয়েডনেসডে বলে কিছু নেই? সত্যি বাইবেলের মধ্যে কোনো জায়গায় লেখা নেই অ্যাস ওয়েডনেসডে। এইটার সঙ্গে যদি আমি আর্গুমেন্ট করি, আজকে এই লাইফে কিন্তু অনেক আর্গুমেন্ট করা হবে, কথা হবে, আপনি আপনার দিক দিয়ে বলবেন, কিন্তু যিশুর টাইমও কিন্তু সেম জিনিস হয়েছিল। সেখানে বলছে বাক্য, বাক্য মানে কি? আমি একটাই জানি, মসির বাক্য। অর্থাৎ আমরা ট্র্যাডিশনটাকে মেনে এসছি বলে ওইটাকে আমরা প্রাধান্য দেব। ওয়ার্ড অফ গড, ঈশ্বরের বাক্য বলছে পশ্চাত্তাপ করা, অনুতাপ করা। আজকের দিন ওখানে এই ছাই বর্ষ মেখে আপনি পশ্চাত্তাপ হয় না। যেরকম অনেক মানুষ আছে বাড়িতে মঙ্গল কামনার জন্য যেরকম যজ্ঞ করা হয়, আপনারা জানেন তো, অনেক মানুষের যজ্ঞ করার পর সেই হোমের টিকা লাগানো হয় যাতে শান্তি ফিরে আসে। অর্থাৎ আপনি বাড়িতে যজ্ঞ করছেন, হোমের টিকা লাগাচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে শান্তি নেই। বাইবেল এই জন্য বলছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদেরকে দান করেছি। জগৎ যেরূপ শান্তি দান করে, প্রভু যীশু সেরকম শান্তি দেন না। শান্তি হচ্ছে মেন্টাল পিস, এই শারীরিক এবং মানসিক। ঈশ্বরের বাক্য যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত এই যে মেন্টাল পিস, সেখানে যিশু কিন্তু বলছেন। আর সেখানে কিন্তু তারা কিন্তু কি হচ্ছে, সেই সময় লোকেরা তারা আর্গুমেন্ট করছে, কেননা যিশুর কথা তারা মানতে চায় না। দেখুন আমি সেই ভিডিওটাকে আমরা দেখাচ্ছি। কই তোমার নিজের শহরে তা করে দেখাও দেখি, যা তুমি করেছো কাফারনাহুমে। আমি তোমাদের বলছি, কোন নবী তার স্বদেশে সম্মান পান না। এই ঘটনার মধ্যে দিয়ে যিশু তার আত্মপরিচয় দিলেন, মশীহ অর্থাৎ ঈশ্বর প্রেরিত মানবের মুক্তিদাতা। কিন্তু এই জিহুদীরা তাকে মশীহ বলে স্বীকার করল না। তাহলে জিহুদীরা মসি বলে তাকে স্বীকার করলো না, অর্থাৎ ঘাড় ধাক্কা দিয়ে সিনাগো থেকে যিশুকে বার করে দিয়েছিল। দিস ইজ দ্য ষড়যন্ত্র। আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, এটা খুব কঠিন একটা বিষয় আপনাদের কাছে বলতে চাই। এই ষড়যন্ত্র প্রত্যেকটা মানুষ, আমি বারে বারে একটাই কথা বলি, বিবেকানন্দের কথা, চালাকি করে মহৎ কাজ করা যায় না। ষড়যন্ত্র একদিন দুদিন তিন দিন করবেন, সেই ষড়যন্ত্রের জলে কিন্তু আপনি নিজেই পতিত হবেন। তাই আজকে যারা আছেন, আজকে এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র যে বিষয় নিয়ে আজকে বলতে চাই, আজকে অনেক মানুষ কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে, কিন্তু যখন সেই সময় প্রভু যিশু বলছেন, প্রভু যিশু একটা সেই নিয়ম সিস্টেমের মধ্যে আনতে চাইছে, অনেক মানুষ সেই সিস্টেম মানতে চায় না। কেননা তারা সেই তাদের মধ্যে যেটা ঢুকিয়ে দেওয়া আছে সেটাই তারা মানতে চায়, তারা অন্য কিছু আর মানতে চায় না। যারা আজকে এই মুহূর্তে আছে, এই কনস্পিরেসি কোনো জায়গার মধ্যে লেখা নেই। আজকে দুটো সম্প্রদায়ের মানুষ, আমি আবার বলছি লাইভে কেন বলছি, কেননা ঈশ্বর দুটো সম্প্রদায়, এক হচ্ছে সিএনআই, সেকেন্ড হচ্ছে কি রোমান ক্যাথলিক। আজকে এই ভস্মবুত্তর মানে কোথা থেকে এসছে, কিভাবে এসছে, আমি আবার বলছি, কোনো আর্গুমেন্ট আমি যাচ্ছি না। কেন ও করে এসছে, কেন করব? ভস্য বুধবার মানে হচ্ছে আজ অ্যাজ ওয়েডনেসডে আমি নিজেকে অনুতাপ করবো, প্রত্যেকটা মুহূর্ত প্রভু যিশু চরণের তলে বসবো। আর সেখানে আমি মাথায় ছাই মেখে পরবর্তীকালে আগামী কাল থেকে মানুষের জন্য পেছনে কিরকম ভাবে লাগানো যায় তার যদি চিন্তা করি, আর সেইটা কিন্তু
মিনিং নয়। আজকে অনেক মানুষ আমরা ছাই মাখতে পারি, অনেক মানুষ আজকে দেখেছি যে সাধু সন্তরা তারা ছাই মেখে থাকে, কিন্তু তাদের মনের মধ্যে অন্ধকার। কেননা তারা ছাই মেখেছে, ভস্ম মেখেছে, তারা রাত্রে মদ খাচ্ছে, কোথায়? মরার খুলি করে তারা গাঁজা খাচ্ছে খাচ্ছে কেননা তারা সন্ত। সন্ত মানে এখানে বাইবেল ঈশ্বরের বাক্য বলছে যে তারা অনুতাপ। ওল্ড টেস্টামেন্টে বারে বার যখন জোনাকে বলেছিল, জোনা তুমি যাও নিনবিতে, মানুষদের, নিনবীর মানুষকে তুমি ঈশ্বরের বাক্য বলো, প্রচার করো, সেখানে জোনা যায়নি বলে, আর সেখানে কি করছে, যখন সে জোনা বুঝতে পারলো, তখন নিনবীর বলল যে ঈশ্বরের ক্রোধ নেমে আসবে, তোমরা নিজেদের নিজেদের মনস্তাপ করো। তখন তারা ছাই বস্ত্রমিকে তাদের সেই পাপের সম্বন্ধে তারা প্রভুর কাছে স্বীকার করছে। আজকে বলুন তো, প্রভু যিশু প্রত্যেকটা মুহূর্ত, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আজকে আপনি পাপের স্বীকার করছেন, আগামীকাল আবার পুনরায় সেই পাপ করছেন, আপনি লোকের পিএনপিসি করছেন, সবকিছু করছেন, তাহলে কি হবে আজকে এই ছাই মেখে? ঈশ্বরের বাক্য অন্তর তিনি জানেন, বাইবেল বলছে যে আমাদের অন্তঃকরণ প্রবঞ্চক। তাই আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্ত আজকে যারা আছেন, তারা কি করে ওই ছাই মেখে, ও আমি কত ধার্মিক, তারপরেই আবার চলে যায় মানুষকে কিভাবে ডিস্টর্ট করে। সেখানে কিন্তু সেই সময় যিশুকে মানতে চাই না। আমার একটা বাক্য চলে যাব, দেখুন এখানে কি বলছে, দ্বিতীয় বংশাবলী 24 অধ্যায় 21 পদ, 2 Chronicles 24 verse 21-এ ঈশ্বরের বাক্য যারা আছেন বাইবেল খুলতে পারেন। দ্বিতীয় বংশাবলী 24 অধ্যায় 21 পদে বলছে, তাহাতে লোকেরা তাহাদের বিরুদ্ধে চক্রান্ত করিয়া রাজার আজ্ঞায় সদাপ্রভু গৃহের প্রাঙ্গণে তাদের পোস্তারাঘাতে বধ করিল। দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, চক্রান্ত করে পোস্তাঘাত করিয়া রাজার আজ্ঞায় সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে তাহাকে প্রস্তাঘারে বধ করিল। কোনোদিন শুনেছেন মন্দিরের মধ্যে হত্যা? এখানে ঈশ্বরের বাক্য দেখাচ্ছেন যে মানুষ কতটা ধার্মিক, তারা চট পড়ে ভস্ম পড়ে করছে, কিন্তু এইখানে সদাপ্রভুর গৃহের প্রাঙ্গণে হত্যা করছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য এই কনস্পিরেসি, এই প্রত্যেকটা মুহূর্তে এই ষড়যন্ত্র, আজকে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় ষড়যন্ত্র। কেননা কিভাবে ডিস্ট্রয়েট করা যায়। যারা লাইভ দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত আপনার পেছনেও, আপনি যে জায়গাতে, যে সেক্টরে কাজ করছেন, যে বিজনেসে করছেন, যে জায়গায় আপনি কাজ করছেন, হ্যাজে হতে পারে আপনি চার্চের পালক, এমন কিছু হতে পারেন, কিন্তু আপনার সেই কমিটি আপনার এগেনস্টে ষড়যন্ত্র করছে কিভাবে আপনাকে হাঁটিয়ে দেওয়া যায়। যখনই আপনি মানুষ আপনার জয় জয়কার করছে, মানুষ যখন আপনার প্রশংসা করছে, না এই পাদ্রী অনেক ভালো, সঙ্গে সঙ্গে কমিটি আপনাকে কি করবে, সেখান থেকে একটা অজপাড়াগে পাঠিয়ে দেবে। এটা হচ্ছে ষড়যন্ত্র, কনস্পিরেসি। আজকে বিভিন্ন রকম, আপনি ধরুন যে অফিসে কাজ করছেন, ভালো পারফরমেন্স দিচ্ছেন, সঙ্গে সঙ্গে কিছু দল মানুষ আছে, আরে ভাই এ যদি ভালো পারফরমেন্স হয়, আমরা তো কিছু করতে পারিনি, এত পুরনো লোক, সঙ্গে সঙ্গে তাকে কিভাবে বার করানো যায়, এই চার সবকিছু পেছনে পড়ে যাবে, যাতে আপনাকে সেই অফিস থেকে এমন একটা জায়গায় পাঠালে যাতে আপনি দুর্ভাগ্য হয়ে যান। অনেক পুলিশ অফিসার আছে যারা ভালো কাজ করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, দেশের জন্য তারা ন্যায় বিচার করতে চায়, আর যখনই সে ন্যায় বিচার করে, কিছু শ্রেণীর মানুষ আছে সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দিল একটা অন্য আজপড়ায় গ্রামে পাঠিয়ে দিল। স্কুল টিচারও সেরকম, যখনই আপনি স্কুল পড়াচ্ছেন, ভালো পড়াচ্ছেন, সবাই ছেলেরা বলছে না ওই স্যারকে দরকার, সঙ্গে সঙ্গে স্কুলের কিছু গোষ্ঠী আপনাকে সেখান থেকে বার করে দিল, তাতে আপনি যাতে না করেন, যাতে তাদের তালে তাল মিলে থাকে। যখনই আপনি তালে তাল মেলাবেন না, আপনার পেছনে লোক পড়ে যাবে, কেননা আপনি তাদের সঙ্গে তালে তাল মেলাননি, তাদের হাত মেলাননি। তার জন্য কি হবে, ষড়যন্ত্র করে আপনাকে কিভাবে শেষ করা যায়, যেন তেন প্রকারণা করে চেষ্টা করবে। আর যিশুকে কিন্তু অনেক মানুষ কিন্তু ছাড়িনি সেই সময়, দেখেছেন সেখানে বলছে যে খুব ভালো বলেছে, সূক্ষ্ম বলেছে, কিন্তু তাকে হত্যা করবার চেষ্টা করছে। আমরা আরেকটা বাক্য, আমরা আরেকটা জায়গাতে যাব, আর সেখানে যারা আছেন, আমরা দেখেছি প্রত্যেকটা মুহূর্ত, আমরা আরেকটা জায়গা দেখি, দেখুন সেখানে যারা এখানে দেখছেন, আর সেখানে আমরা একটা ভিডিও দেখাবো, আর সেখানে দেখুন ভিডিওটাকে যারা আছি। এইটা একটা বাজারে এসেছিলেন কে, স্বয়ং প্রভু যিশু।
সেখানের মধ্যেও লোকেরা কিন্তু তাকে কি করেছে, ছাড়িনি। আসুন আমরা সেই ভিডিওটাকে দেখি। ও ধনী হতে চায় না, এটা আস্ত পাগল। তোমরা যারা হাসছো, ঠিক তোমাদের। কি বলছে? ও ধনী হতে চায় না, ও পাগল। এই কথাটা বলছে কাকে? যিশুকে বলছে। ও ধনী হতে চায় না, আস্ত পাগল, মানে অর্থাৎ তাদের সঙ্গে হাত মেলায়নি প্রভু যিশু। এই জন্য তার পেছনে কি করছে? ষড়যন্ত্র করছে। দেখুন সেখানে। কারণ তোমরা কাঁদবে, বিলাপ করবে। ধিক তোমাদের যখন সবাই তোমাদের সুখ্যাতি করে, কারণ তাদের পূর্বপুরুষেরাও ভক্ত ভাববাদীদের সুখ্যাতি করত। তোমরা যারা শুনছো তাদের বলছি, শত্রুদেরও ভালোবেসো। যারা দেশ করে তাদের মঙ্গল করো, অভিশাপ দিলে আশীর্বাদ করো, নিন্দা করলে প্রার্থনা করো। যদি কেউ তোমার এক গালে চড় মারে, তাদেরকে অন্য গাল পেতে দাও। আমরা যারা আছি, আমরা বিশেষ করে আমরা জানি যারা কমিউনিজম করে, আজকে আমরা যদি জানি যদি কমিউনিজম কোথা থেকে আসে, দিস ভার্স, এই যে কথাটা বললেন, যার একখানা আছে তাকে দাও, যার কাপড় আছে তাকে দাও। এই কমিউনিজম অর্থাৎ আমরা জানি যে লেনিন, আমরা জানি বিশেষ করে কার্ল মার্কস, আর তারা চার্চের পুরোহিত ছিলেন। আর সেখান থেকে কিন্তু এই যে মার্ক্সবাদী, যেটা বলে মার্ক্সবাদী, অর্থাৎ এই জায়গাটা, তারা কিন্তু এই জায়গাটাকে নিয়ে কিন্তু কাজ করেছিলেন। যারা আছে, যারা প্রত্যেকটা মুহূর্ত মানে মানে কি বলবো, কমিউনিজম, এই জম যেটাকে আছে, এই জায়গা থেকে এসছে। অর্থাৎ সেই সময় থেকে এই জায়গাটা, তারা ওই জায়গাটাকে কিন্তু ভালো করে বেছে নিয়েছে। কিন্তু কি হচ্ছে, অনেক মানুষ আছে তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য এখানে কিন্তু, সেখানে বলছে সে ধনী হতে চায় না। অর্থাৎ অনেক মানুষ কি করে আজকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ক্ষেত্রেতে মানুষকে টোপ ফেলে, আর যখনই আপনি সেই টোপে রাজি হবেন না, তখন কিন্তু বিভিন্ন রকম ভাবে আপনার উপর অত্যাচার করবে। অর্থাৎ আপনি ধরুন কোনো অফিসে একটা ভালো টেন্ডার পেয়েছেন, আর সেই টেন্ডার তখনই পাবেন যদি 2% 1% টেবিলের তলা থেকে যদি আপনি না দেন, তাহলে কিন্তু সেই টেন্ডার পাবেন, আপনার এগেনস্টে ষড়যন্ত্র করবে। কেননা ওনার মেটেরিয়ালস ভালো নয়, ওনার কাজকর্ম ভালো নয়, আপনাকে সরিয়ে দেবে। তো আপনি কি করবেন? কম্প্রোমাইজ করবেন? হাত মিলিয়ে নেবেন? না, আপনি সেই টেন্ডার বলে দরকার নেই আমার সেই টেন্ডার পাস করা, সেই টেন্ডার করা। আজকে দেখুন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তাঘাটের পরিস্থিতি, আমি বিশেষ করে দমদম অঞ্চলে দেখি, সেখানে প্রত্যেক বছরেই সেই রাস্তাকে পরিষ্কার করা হয়। 1 নম্বর থেকে যদি আমরা দেখেন, প্রত্যেক বছরে রাস্তাকে পিচ ঢালা হয়। ঠিক বর্ষা যখন আসে, বড় বড় সেই, যেন আমি চাঁদের পাহাড়ে এসেছি, সেই জায়গা পরিস্থিতি। আমরা এক এক সময় বলি করি, সেখানকার লোকেরা কি আন্দোলন করতে পারে না? কেননা সব মিলে গেছে, এক হয়ে গেছে। সেখানে কে কার কথা বলবে? কেননা এখন লোকে চুপ করে যায়, যে বললেই বাবা ঝগড়া, বললেই বাবা বিবাদ, এর থেকে মুখকে তালা মেরে দাও, কিছু বলো না, দেখে যাও চোখে। তো এইখানটাকে প্রভু যিশু কিন্তু প্রকাশ্যে বাজারে কিন্তু বলেছে তাদের সেই সদ্য কি পরিচিত যারা যারা ছিল। তারপরে দেখুন কি বলছে ঈশ্বরে। যে তোমার চাদরটা নিয়ে নেয়, তাকে জামাটাও দিয়ে দাও। কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দিও। কেউ তোমার জিনিস নিলে তার ফেরত চেও না। অন্যের কাছে যা আশা করো, তাদের প্রতি তেমনি ব্যবহার করো। যারা তোমাকে ভালোবাসে, শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও যারা তাকে ভালোবাসে তাদেরই পছন্দ করে। যারা তোমাদের উপকার করে, শুধু তাদেরই উপকার করলে তোমরা আশীর্বাদ পাবে কেন? পাপীরাও তো তাই করে। ও ওকে ছুঁয়ে কি করে? ওর সাথে কথা বলে কেন? ঘেন্নার কথা। দেখেছেন সেখানে কি হচ্ছে, কথা বলতে বলতে সেই বেশ্যা, মগদলীয় বেশ্যা, আর যখন তার গায়ে হাত দিল,
সেখানে কি বলছে, আরে বচসা আরম্ভ করলো, ষড়যন্ত্র করলো, ঘেন্নার বিষয়, কি ক্যারেক্টার মানুষ, তাই না? আমরা যারা আছি এই মুহূর্তে, যারা অনলাইনে আছেন, আমরাও কিন্তু এই ধরনের কথা বলি। আজকে ঈশ্বরের বাক্য আর একটা জায়গা দেখবো, সেখানে ইষ্টের বিবরণ খুলবো। ইষ্টের বিবরণ 2 অধ্যায় 21 পদ। ইষ্টের বিবরণ 2 অধ্যায় 21 পদে দেখুন সেখানে কি বলছে, এই কনস্পিরেসি ষড়যন্ত্র বিষয় নিয়ে কি বলছে। 2 অধ্যায় 21 পদে ইষ্টের বিবরণ 2 অধ্যায় 21 পদ বলছে, সেই সময় অর্থাৎ যখন মধ্যক্ষয় রাজদ্বারে বসিতেন, কে বলছে, আমি আবার বলছি যারা বাক্য, যে সেই সময় অর্থাৎ যখন মধ্যক্ষয় রাজদ্বারে রাজদ্বারে বসিতেন, তখন দ্বারপালকের মধ্যে বিকথন ও তেরস নামে রাজবাটির 2 জন নপুংসক ক্ষুদ্র হইয়া অস্ত্রে বসে রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল। কে কে? 2 জন নপুংসক ক্ষুদ্র হইয়া কি করলেন? অস্ত্রেশ্বর রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিলেন। তাহলে দেখুন, আজকে যারা আছেন, আমরা এই জায়গাটাকে, বিশেষ করে এই বাক্যটাকে, আমরা এই জায়গাটাকে এড়িয়ে যাই, এইসব জায়গাগুলোকে এড়িয়ে যাই, পড়িয়ে না। আজকে আপনাদের কিন্তু এটাকে কি খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের পড়ার চেষ্টা করছে। আমরা আরেকটা বাক্য চলে যাব, আমরা আমরা যদি খুলি, আমরা দেখলাম ঈশ্বরের বাক্য, আমরা মতি তার 27 অধ্যায় 1 পদ যাব, ম্যাথিউ চ্যাপ্টার 27 ভার্স 1 যদি যাই, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন সুন্দর কথা বলছে, কি বলছে, তখন ফরিসীরা গিয়া মন্ত্রণা করিল কি রূপে তাহাকে কথার ফাঁদে ফেলিতে পারে। এইবারে দেখুন বিভিন্ন রকম ভাবে এইখানটা দেখুন, কারা? ফরিসীরা গিয়ে মন্ত্রণা করিল কি রূপে তাহার কথার ফাঁদে ফেলিতে পারে। আজকে দেখুন, আপনার প্রতি যারা ষড়যন্ত্র করতে চাইবে, কথার ফেলেতে, আপনার কথাতে আপনাকে কি করবে? জালে জড়িয়ে দেবে। আর এইখানটা কি, যে কথার ফাঁদে ফেলিতে পারে, এইটা আপনার জীবনে কিন্তু অনেক মানুষ আসবে, কথাতে আপনাকে ফাঁদে ফেলবে। আজকে বিভিন্ন মানুষ, এই জন্য বিভিন্ন রকম আমরা দেখি, যখন কোনো নেতা মন্ত্রী যখন স্পিচ দেয়, আপনারা দেখেছেন, আপনারা সবাই জানেন, আর সেই স্পিচ দেওয়ার সময় হয়তো কিছু ভুল উচ্চারণ, ভুল কথা যখন বলে, ওই জায়গাটাকে কিন্তু ক্লিপ করে রেখে দেয়, এবং মানুষকে হট্টহাসি করবার জন্য, মানুষকে আরো ব্যঙ্গ করার জন্য ওই জায়গাগুলোকে নিয়ে স্ক্রোল করে। আপনারা দেখেছেন না? তাহলে এখানে কি হচ্ছে, কথার ফাঁদে তাকে জড়ানো হয়। অর্থাৎ আজকে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, ঠিক এরকম জিনিস করা হয়। সে বিভিন্ন রকম নেতা মন্ত্রীরা যখন ভুল কথা বলে, ভুল জিনিস কথা বলে, আর সেখানে কিন্তু সেই জায়গাটাকে মার্ক করে রেখে দেয়, এবং সেই জায়গাটা ক্লিপটাকে রেখে দেয়, এবং সেই ক্লিপটা কি করে, টিকটক কত রকমে আছে, আর তারা মানুষের কাছে কিন্তু ছড়ায়, যাতে আপনাকে বিদ্রুপ করা যায়, আপনি যেন হাসেন। আমরা অনেক মানুষ কিন্তু হাসি, তাই না? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক সময় এক এক সময় কথা যখন বলে, আমরা দেখি যে মানুষ কত স্ক্রোল করে, কত করে, তাই না? আর এইখানটাকে প্রভু যিশুকে ফাঁসে ফালাবার জন্য এখানে কি করে, কথার ফাঁদে ফেলবার চেষ্টা করে। এইখানে আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল এই কথা বলছে। আমরা আর একটা ভিডিও ক্লিপ যাব, যারা আছে আমরা দেখব, যে এখানে দেখলাম, এরপরে দেখুন আমরা পরের ভিডিও ক্লিপটা আমি দেখব, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা কেন এইসব ভিডিওগুলো ক্লিপ করে আপনাকে দেখাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে আমি কি বলতে চাইছি, এই কনস্পিরেসি কোথা থেকে বিভিন্ন রকম ভাবে আসে। তো আসলে আমরা এই ভিডিওটাকে দেখি। 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। এইটা জেরুজালেম মন্দির, আর এই জেরুজালেমের মন্দিরে কি হচ্ছে, বিজনেস চালু হয়েছে। সেই সময় যিশু জেরুজালেমের মন্দিরে কি করেছিল, বিজনেসকে তছনছ করে দিয়েছে, ভেঙে দিয়েছিলেন, তাই না? আর তিনি কি বলেছিলেন, এই মন্দির আমার পিতার ঘর, আর এইটাকে তোমরা দস্যুর গর্বের দস্যু জায়গা করে দিয়েছো। অর্থাৎ সেই মন্দিরে কিন্তু ভেঙে দিয়েছিলেন, তাই না? আজকে কার বুকের বলুন তো এত বড় জোর আছে বলুন তো?
যার এগেনস্টে সদ্য কি ফরিসি মন্ত্রীর লোকেরা পুরো এগেনস্টে দাঁড়িয়ে গেছে, সে সেই মন্দিরে গিয়ে সমস্ত কিছু একদম তুলে তালে ফেলে দিলেন, তাই না? সেখানে কি হচ্ছিল? বিজনেস। আমাদের বিভিন্ন খ্রিস্টান অর্গানাইজেশনে আমরা এক একটা জায়গায় গেছিলাম। বিশেষ করে আমি 13 তারিখে একটা অভিজ্ঞতার কথা বলছি, আমি সেই অর্গানাইজেশনের নাম বলতে চাইছি না। আমরা বিশেষ করে সেই অর্গানাইজেশনে আমরা কফি অর্ডার করেছিলাম, কফি আর বিস্কিট। আর সেই কফি আর বিস্কুট অর্ডার করছি, দেখুন সেই জায়গাটাকে কোন জায়গাটাকে নিয়ে গেছে। আমরা যখন খেতে বসেছি, সেটা হচ্ছে খ্রিস্টান অর্গানাইজেশন। আমরা একটা হোটেলে যখন যাই, হোটেলের নীতি মতন আমরা কিন্তু জল পাই, জল পাই না, সেখানে কোনো জল নেই, জলের ব্যবস্থা নেই। ইভেন আমরা চাইছিলাম, কেননা আমাদের সবার জল তেষ্টা পেয়েছিল, সেই জায়গাতে আমরা চাইছিলাম যে জল আমরা কিনে খাবো, সে ব্যবস্থাও নেই। আমরা তাদেরকে যখন বলছি, তারা বলছে যে জলের ব্যবস্থা নেই, জল নেই। তো আমরা বলছি একটা হোটেল করে রেখেছি, কেননা আমাদের অনেকজন ছিল সেখানে, বারে করে তারা ওই করছিল যে কেন এই জায়গাটা এরকম অবস্থা, এই অবস্থা। সত্যি মানে একটা একটা মানে মিশন কম্পাউন্ড, আর তার ভিতরে এই পরিস্থিতি। সব জায়গায় কিন্তু বিজনেস। আমি আবার বলছি, হতে পারে একটা কফির দাম কত হতে পারে, যারা আছেন একটা ছোট কাগজের কাপের কফি কত দাম হতে পারে? এনিওয়ান, কেউ গ্রেস করতে পারেন? আমি আবার বলছি, কমেন্ট করবেন, ফোন করবেন না কেউ। কত হতে পারে একটা কফির দাম? এনিওয়ান, একটা ছোট্ট একটা গ্লাসে একটা কফির দাম কত হতে পারে? কত দাম হতে পারে যারা আছেন? কত দাম হতে পারে একটা কফি? কমেন্ট করবেন তাড়াতাড়ি, আপনারা কমেন্ট করুন। আমি আবার বলছি, ফোন করবেন না কেউ, ফোন করার দরকার নেই, আপনি কমেন্ট করুন। কত হতে পারে? থ্যাংক ইউ। সিস্টার সুতপা চক্রবর্তী লিখছেন 20 টাকা। এনিওয়ান? 20 টাকা। আর আর কেউ? আর কেউ? আর কেউ? আমাদের সুনিতা দাস লিখছেন 10 টাকা। আর কেউ? যারা আছেন, থ্যাংক ইউ, আপনাদের দুজনকেই আমি ওয়েলকাম দিই। আমাদের সিস্টার সুনিতা দাস লিখছেন 10 টাকা, আমাদের সুতপা চক্রবর্তী লিখছেন 20 টাকা। ওকে, সেই সেই চাটা আমরা খাই 70 টাকা। ইমাজিন, চিন্তা করতে পারবেন? আমরা যদি নাম বলি না, আপনি নিজেকে এই জায়গাটাকে মিলাবেন যে ঠিক করেছে প্রভু যিশু, এই জায়গাটাকে ভেঙেছে। দেখুন সেই জায়গাটাকে, সিস্টার রোজলিন দত্ত লিখছেন 20 টাকা, সেই জায়গাটা চা খেয়েছি আমরা 70 টাকা, 70 রুপিস। একটা খ্রিস্টান অর্গানাইজেশনে বসে একটা কি করছি, 70 টাকা। ঠিক সেরকম আর একটা জায়গাও আছে, আমরা সেখানে শুধু লিকার চা খেয়েছি, আমি নিজের মনে আছে, 60 টাকা। তাহলে কি হচ্ছে? বিজনেস করছেন কি না? হ্যাঁ, আজকে যারা আছেন এখানে, আমাদের আশা ঘোষ লিখছেন 15 টাকা। না সিস্টার, আমরা 70 টাকা দিয়ে কফি খেয়েছি, কফি ওইটুকুনি কাপ 70 টাকা, মোর দেন 16 জনের মতন আমরা খেয়েছি। বিশাল টাকার একটা বিল হয়েছে। সেই বিলটাও আপনাকে দেখাতে পারতাম, আমি আমি আমার কাছে নেই, কাছে আমি আপনাদের সেই বিলটা দেখাবো। এখানে প্রভু যিশু, দেখুন এই জায়গাটাকে আমি আবার জায়গাটা দেখাচ্ছি, দেখুন সেখানটাকে, দেখুন সেখানে কি হচ্ছে ব্যাপারটা। অবরুদ্ধ করে রাখবে, আর এই অবরোধের মধ্যে তুমি ধ্বংস হবে। এমনকি তোমার সন্তানেরাও। তোমার মধ্যে প্রস্তরের উপর প্রস্তরেরও থাকতে দেবে না, কারণ তোমার তত্ত্বাবধানের সময় তুমি আমার কথা বোঝোনি।
জেরুসালেমের পবিত্র মন্দিরটি সেই সময় উপাসনার বদলে এক ব্যবসার জায়গা হয়ে উঠেছিল। পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24। লেখা আছে, আমার গৃহ হবে প্রার্থনার গৃহ। তোমরা তা চোর ডাকাতের ডেরা বানিয়েছো। আরে আরে আরে, কি হচ্ছে? ওকে থামাও, থামাও ওকে। আরে রক্ষীদের ডাকো, তাড়াতাড়ি। আমজনতা যিশুকে তাদের নেতা বলে গ্রহণ করায় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে দল পাকাতে লাগলো। আমি শুনেছি অনেকেই তাকে রাজা বলে মানতে শুরু করেছে। রাজা? যত ভিখারি, বেশ্যা আর চোরেদের রাজা। এমন অনেকে দেখেছি, এরা আসে, লম্বা লম্বা কথা বলে, আবার হাঁটে। যিশুকে কি বলছে? ভিখারি, বেশ্যা এবং চোরেদের রাজা। কাকে বলছে? যিশুকে বলছে। কারা? সদ্দুকী, ফরিসিরা এবং তখনকার দিনের অধ্যক্ষ এবং মন্ত্রীরা। কাকে বলছে? প্রভু যিশুকে বলছেন কি? ভিখারি, দরিদ্র, বেশ্যাদের রাজা। আজকে যদি এই কথা কি আপনি কখনো শুনেছেন? হ্যাঁ, তারা ঘরে বসে এই ষড়যন্ত্র করছে। তারা আজকে যারা এই মুহূর্তে আছেন, এই কনস্পিরেসি ষড়যন্ত্র, আজকে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত, আজকে যে সমস্ত জায়গাতে দেখবেন এরকম বিজনেস চলছে। আজকে আপনি ভাবছেন যে খুব সুন্দর, তাই না? আপনি যাবেন বিভিন্ন রকম, চেন্নাইতে যাবেন বিভিন্ন জায়গাতে, আর সেখানে সেই চার্চে, আমি আবার বলছি, চার্চ ছাড়া অন্য জায়গায় যাবেন না, সেইখানে একটা নারকেল, একটা তেল কত দাম হতে পারে, একটা স্ট্যাচুর মূর্তি আপনি কিনতে যাবেন কত দাম হতে পারে সেটা, কেননা সেই জায়গাটা পুরো বিজনেস চালু করে দিয়েছে। আর প্রভু যিশু কি হচ্ছেন? সেই জায়গাটাকে ভাঙতে চেয়েছে। তাহলে আপনি কি বলবেন এবারে? না কিভাবে চলবে না চলবে, সেখানে আমরা কিন্তু মুখ বুজে আছি। এর বিরুদ্ধে যদি আমরা উঠি, আমরা দেশদ্রোহী। আপনি যদি এর উপরে যদি কথা বলি, আপনি কি করছেন? লোককে ভাঙাচ্ছেন, উল্টো পাল্টা কথা বলছেন। এই কথা আমাকে শুনতে হবে, বলবে লোকে। তো আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য যখন শুনছে, এই জায়গাটাকে আপনারা দেখুন, সেখানে কি, আবার যে জায়গাটাকে রিপিট করছি, এই কথাটা আপনারা কখনো শুনেছেন কি না, দেখুন সেখানে কি বলছে। 22, 23, 24। আরে রক্ষীদের ডাকো, তাড়াতাড়ি। আমজনতা যিশুকে তাদের নেতা বলে গ্রহণ করায় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা তার বিরুদ্ধে দল পাকাতে লাগলো। আমি শুনেছি অনেকেই তাকে রাজা বলে মানতে শুরু করেছে। রাজা? যত ভিখারি, বেশ্যা আর চোরেদের রাজা। এমন অনেকে দেখেছি, এরা আসে, লম্বা লম্বা কথা বলে, আবার হারিয়ে যায়, মানুষও ভুলে যায়। চোখ কান খোলা রাখো, ওর অনুগামীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। লোকে ওকে বেশ শ্রদ্ধা করে। ও নাকি রাজা? আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এবার যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়, তোমরাই দায়ী হবে। কি হচ্ছে? তার ফ্যান ফলোয়ার বেশি হয়েছে, আর তার জন্য কি হচ্ছে? ওর প্রতি নজর রাখো, অর্থাৎ ষড়যন্ত্র আরম্ভ করে দিয়েছে। তাই আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আর প্রত্যেকটা মুহূর্ত আজকে ঈশ্বরের বাক্য, এই ষড়যন্ত্র, এই কনস্পিরেসি, আজকে আপনার কাছে একটা কিন্তু বোমবাস্ট করার মতন এই মেসেজ। আজকে যখন দেখবেন যে প্রত্যেকটা মুহূর্ত যখন আপনি রুখে দাঁড়াবেন, আপনার এগেনস্টে কিন্তু লোকে দাঁড়িয়ে যাবে, এ কি করছে, উল্টো পাল্টা, একে মারো, পারো তো বিভিন্নভাবে উড়িয়ে দাও। কোনো সভা সমিতি মিটিংয়ে যাচ্ছে, একটা লরিওয়ালাকে বলবো ওকে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলো,
ষড়যন্ত্র। অনেক পাদ্রী পুরোহিত এইভাবে চলে গেছে, অনেক পরেশদেরকে কি করছে, এক ঘরে করে দিয়েছে, খ্রিস্টানদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে, নিজেদের মধ্যে ফাটাফাটি করে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। আজকে বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন যে মানুষ তাকে কি করেছে, পক্সো আইনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে কারাবাস করে দিচ্ছে, অনেক জায়গাতে আছে, ঢুকিয়ে দিয়েছে। আর এইটা মানুষ চলছে, এই কনস্পিরেসি। আজকে প্রত্যেকটা মুহূর্তে আজকে আপনাদেরকে দাঁড়াতে হবে, কেননা বাইবেল বিভিন্ন জায়গাতে আমাদের সেই সত্যকে প্রকাশ করে। তাই আজকে যখন আর একটা বাক্য আমরা খুলবেন, নহিমীয় পুস্তক, নহিমীয় চ্যাপ্টার 4 ভার্স 8, নহিমীয় চ্যাপ্টার 4 ভার্স 8, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। নহিমীয় আর সেখানে 4 অধ্যায় 8 পদে ঈশ্বরের বাক্য দেখুন। আর তারা সকলে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার জন্য, গোলযোগ উৎপন্ন করিবার জন্য চক্রান্ত করলো। কার এগেনস্টে? নহিমীয়র এগেনস্টে। কেন? নহিমীয় সে তার ভগ্ন পাঁচিলটাকে ভাঙানোর জন্য রাজার কাছে কিন্তু লেটার নিয়েছিল, আর এইখানে কিন্তু সেখানে কিন্তু সেই জায়গাতে তৈরি করতে দেবে না। কেননা অনেক জায়গা আছে, আপনার নিজের বাড়ি, আপনার নিজের ঘর রিপেয়ারিং করতে গেলে আরেকজনকে পারমিশন নিতে হবে। ভাই তুমি করতে পারবে না, আমাদেরকে দিতে হবে টেন্ডার, আমাদের সিমেন্ট বালি, আমাদের সবকিছু দিতে হবে। এখন যারা ঘর বাড়ি করছে, এখন এই পরিস্থিতি চলছে, আর যদি আপনি না করেন আপনাকে হবে না, বিভিন্ন রকম ভাবে আপনাকে সাতাবে, বিভিন্ন রকম ভাবে করবে। এখন বর্তমান কিন্তু এই পরিস্থিতি চলছে, তাই না? আপনার ঘরই, আপনার বাড়ি, আপনার সবকিছু সারাতে যাবেন, আর একজন বলবে না আমার মিস্ত্রি যাবে, আমার সিমেন্ট যাবে, আমার বালি যাবে, আমার লোক যাবে, আমার লোক কাজ করবে, আপনার লোক হবে না, এখানে চলবে না। সেখানে যদি না করতে পারেন তাহলে কি হচ্ছে, কুরুক্ষেত্র বাঁধবে। তাই এইখানে ঈশ্বরের বাক্য বারেবার করে বলছে যে বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার জন্য, গোলযোগ উৎপন্ন করিবার জন্য চক্রান্ত করিল, অর্থাৎ নিজেদের মধ্যে এমন একটা যোগ করার পর আপনার কাজটাকে পণ্য করে দিল। এটাই মানুষের হচ্ছে মোটো, এটাই মানুষের চিন্তা ভাবনা। তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা যদি আদি পুস্তক চলে যাই, আদি পুস্তক 37 অধ্যায় 18 পদ, জেনেসিস চ্যাপ্টার 37 ভার্স 18 যদি যাই, আর সেখানে দেখুন কি বলছে। জেনেসিস 37 ভার্স 18 কি বলছে, তারা দূর হইতে তাকে দেখিতে পাইলেন এবং নিকটে উপস্থিত হইয়া পূর্বে তাকে বধ করিবার জন্য ষড়যন্ত্র করিলেন। কি বললেন? তারা দূর হইতে দেখলেন, সেই ছোট্ট এসব। আর এইখানটা কি বলছে, কি তারা দূর হইতে তাহাকে দেখতে পাইলেন এবং সে নিকটে উপস্থিত হইবার পূর্বে তাহাকে বধ করিবার জন্য ষড়যন্ত্র করিলেন। তাই না? অত ভাই, সে ছোট ভাইকে মারবার জন্য তারা লুটে পুটে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের কারণে প্রত্যেকটা মুহূর্ত আমরা যদি চলে যাই, দেখুন সেখানে আর একটা ইন্টারেস্টিং কথা আপনাদের বলি। সেখানে পেরিত তার 14 অধ্যায় 5 পদ খুঁড়ি, পেরিত অ্যাক্টস চ্যাপ্টার 14 ভার্স 5, আর সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, আর পরজাতিরা, কি বলছে, পরজাতিরা ও ইহুদিরা তাদের অধ্যক্ষের সহিত, পরজাতিরা আর ইহুদিরা তাহাদের অধ্যক্ষর সহিত তাহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে চেষ্টা হইল, তারা তা বুঝিয়াছে। এখানে কি বলছে, তারা কি বলছে, সবাই একটা দল করেছে, পাথর মারোকে, মেরে ফেলো ওখানে। ইহুদিরা এবং তাহাদের অধ্যক্ষের সহিত তাহাদিগকে অপমান করিতে ও পাথর মারিতে চেষ্টা হইল, পর তারা তা বুঝিল। তাই আজকে প্রত্যেকটা মুহূর্তে ষড়যন্ত্র কিন্তু যিশুর টাইমেও ছিল, আপনার প্রতিও কিন্তু ষড়যন্ত্র, আমার প্রতিও ষড়যন্ত্র আছে। কখন কিভাবে আসবে জানি না, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাই আজকে যারা আছেন, ঈশ্বর তিনি আমাদের জীবনকে দিচ্ছে। আমরা চলে যাই, এখানে কি বলছে, পেরিতে চলে যাই, পেরিত তার 23 অধ্যায় 12 পদ, অ্যাক্টস চ্যাপ্টার 23 ভার্স 12 যদি যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। পেরিত তার 12 অধ্যায় পেরিত তার 23 অধ্যায় 12 পদ, অ্যাক্টস চ্যাপ্টার 23 ভার্স 12, আর সেখানে বলছে, দিন হইলে
ইহুদিরা ষড়যন্ত্র করিয়া তাদেরকে আপনাদিওকে এক অভিশাপে আবদ্ধ করিল, বলিল, আমরা যে পর্যন্ত পৌলকে না বধ করিব সেই পর্যন্ত ভোজন কি পান করিব না। কি বলছে পৌল, সাধু পৌল কি বলছে? কারা? ইহুদিরা ষড়যন্ত্র করলো, ইহুদিরা ষড়যন্ত্র করলেন। প্রভু যিশুর কোন মানে কোন বংশে তিনি জন্মগ্রহণ করেন? প্রভু যিশু কোন জন্মে বংশগ্রহণ করেন? কোন ধর্মে প্রভু যিশু জন্মগ্রহণ করেন? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন বলুন। আমি আবার বলছি, ফোন করবেন না, কমেন্ট লিখুন। প্রভু যিশু কোন ধর্মে জন্মগ্রহণ করেন? যেরকম আছে না বিভিন্ন রকম মুখার্জি, ব্রাজিল, কোন কাস্টে জন্মগ্রহণ করেন? কোন ধর্মে প্রভু যিশু জন্মগ্রহণ করেন? এনিওয়ান যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, প্রভু যিশু যারা আছেন আপনারা লিখতে পারেন কমেন্ট, প্রভু যিশু কোন বংশে বা কোন ওতে তিনি জন্মগ্রহণ করেন। এনিওয়ান কমেন্ট তাড়াতাড়ি লিখুন, আমি আপনাদের জানতে চাইছি। যারা আছেন আপনারা লিখুন, প্রভু যিশু কোন বংশে জন্মগ্রহণ করেন। যারা আছেন আপনারা লিখুন, কমেন্ট তাড়াতাড়ি লিখুন, কেননা টাইম অনেকটা শর্ট, কেননা এটা অনেক বড় একটা সাবজেক্ট। কোন বংশে তিনি জন্মগ্রহণ করেন? আপনাদের কাছে শুনতে চাই, ফোন করবেন না, কমেন্ট করুন। কোন বংশে প্রভু যিশু জন্মগ্রহণ? আমি জানি না আপনারা কমেন্ট করছেন, আমার কাছে মনে হয় হয়তো দেরিতে আসছে, আপনার জন্য ওয়েট করছে, কারণ এখনো পর্যন্ত আমার কোনো কমেন্ট এখনো ঢুকিনি। প্রভু যিশু কোন বংশে জন্মগ্রহণ করেন? যারা আছেন তারা তাড়াতাড়ি একটু, থ্যাংক ইউ। এবার একজন লিখছে ইহুদা, একজন লিখছে দাউদ। তো এখানে ইহুদি, প্রভু যিশু ইহুদি ধর্মে তিনি জন্মগ্রহণ করেন। দাউদ কুলে ঠিক আছে, কিন্তু ইহুদি বংশে যদি জন্মগ্রহণ করেন, এখানে ষড়যন্ত্র করছে কারা? এখানে ষড়যন্ত্র করছে কারা? পেরিত তার 23 অধ্যায় 12 পদে বলছে, দিন হইলে ইহুদিরা ষড়যন্ত্র করিয়া আপনাদেরকে এক অভিশাপের আবদ্ধ করিলেন, বলিলেন, আমরা যে পর্যন্ত পৌলকে বধ না করি সেই পর্যন্ত ভোজন কি পান করিব না। এখানে ইহুদিরা অর্থাৎ নিজের লোকেরাই তাকে মারবার জন্য চেষ্টা করছে। অর্থাৎ যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। যারা আছেন আপনারা মথি তার 2 অধ্যায় আপনারা পড়বেন, এখানে প্রত্যেকটা মুহূর্ত মথি 2 অধ্যায় পড়লে একটুখানি 1 অধ্যায় থেকে পড়লেই আপনি প্রভু যিশুর জন্মগ্রহণ সবকিছু পেয়ে যাবেন। আমি অতটা বলতে চাই না। এখানে এখানে যেরকম আপনারা আছেন, মতি 1 অধ্যায় পড়লে তার কোন কুলের সবকিছু জন্ম, সবকিছু ইহুদি বংশে যা কিছু সবকিছু আপনি পাবেন। আমি অতটা যাচ্ছি না, আমি
বলতে চাইছি যে ইহুদিরা এবং কি হচ্ছে সদ্যকি ফরিসি ইহুদিরা তারা ষড়যন্ত্র করছে। তার মানে কি হচ্ছে? বাইরে থেকে না। তো এখানে আজকে যে ষড়যন্ত্র, প্রত্যেকটা যে কনস্পিরেসি, প্রত্যেকটার মতো ষড়যন্ত্র আজকে আপনার মধ্যে থাকবে, আপনার দলের মধ্যে থাকবে, আপনার গোষ্ঠীর মধ্যে থাকবে, যাতে আপনি না ওঠেন, এটা চেষ্টা। আমি আর একটা ভিডিও আপনাদের দেখাতে চাইছি, কেননা এই ভিডিওগুলো না দেখলে আপনি কিছু বুঝতে পারবেন না। দেখুন, আর একটা জায়গা আছে ষড়যন্ত্র। এইখানে আমার পেছনে দেখছেন যে প্রভু যিশু তার 12 জন শিষ্যকে নিয়ে লাস্ট সাফার, যেটা সাফার তিনি বসেছেন, আর সেখানে তিনি কি করবেন? প্রভুদেরকে সেই 12 জন শিষ্য, অর্থাৎ প্রভু যিশু তার 12 জন শিষ্য, তাকে তিনি চুজ করেছেন, মনোনয়ন করেছেন, তারা কিন্তু বসে আছে সেখানে। আমি সেই ভিডিওটা দেখাচ্ছি, আপনারা সেই ভিডিওটাকে দেখুন। যা আছে থলি ঝুলি সব নিয়ে নাও। তলোয়ার না থাকলে জোব্বাটা বিক্রি করেও তা কিনে ফেলো। কারণ আমি বলছি, শাস্ত্রে লেখা আছে, আর তিনি অধর্মীদের সহিত গণিত হইলেন। আর আমার সম্বন্ধে যা কিছু লেখা আছে তা এবার সত্যি ঘটবে। এই যে দুটো তরোয়াল আছে প্রভু। এই যথেষ্ট। এদিকে যিশুর হাত থেকে নিষ্কৃতি লাভের উপায় খুঁজে বের করতে ধর্মগুরুদের বৈঠক বসল। আর সেই 12 জন তাহলে কি হচ্ছে? প্রভু যিশুকে কিভাবে হত্যা করে যে ধর্মগুরুরা, তারা কি করছে? ওই মানে ষড়যন্ত্র করছে কিভাবে। আর তার মধ্যে সেখানে ইস্করিয় জিহুদা যে দৌড়ে এলো। শিষ্যের একজন ইস্করিয়তীয় জিহুদার অন্তরে শয়তানের কাজ শুরু হলো। যিশুর বিরুদ্ধে চক্রান্তে সেও সামিল হয়ে পড়ল। ইতিমধ্যে যিশু জেরুসালেম ছেড়ে প্রার্থনা করার জন্য জৈতুন পর্বতে গেলেন। প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। মাত্র 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে ইস্করিয়তীয় জিহুদা বিশ্বাসঘাতকতা করল। যিশু জানতেন মানুষের পাপের জন্য তার আত্মবলিদান দেওয়ার সময় এগিয়ে আসছে। তিনি প্রার্থনায় মগ্ন হলেন। তোমরা ঘুমোচ্ছ কেন? ওঠো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। জিহুদা, বিশ্বাসঘাতকতা করতে এই চুম্বন দিলে বুঝি? কি? যিশু তিনি জানতেন 12 জন শিষ্যের মধ্যে ইস্করিয় জিহুদা তাকে ধরাবে, এবং যিশু শেষ সময় তাকে বলছে বিশ্বাসঘাতক করবার জন্যই তুমি কি এই চুম্বন দিলে? অর্থাৎ এই যে আমি আপনাদের কাছে এটা বলছি, ষড়যন্ত্র আপনার গোষ্ঠীর মধ্যে, আপনার দলের মধ্যে, আপনার টিমের মধ্যে, আপনার ফেলোশিপের মধ্যে, আপনার চার্চের মধ্যে এরকম মানুষ আছে ভুরি ভুরি, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, যেটা আপনার এগেনস্টে, অর্থাৎ আপনি ভালো করছেন, এক শ্রেণীর মানুষ উঠেছে আপনাকে কিভাবে সেখান থেকে শেষ করে দেওয়া যায়। আপনি ধরুন খুব ভালো প্রার্থনা করেছেন, আপনি খুব ভালো প্রচার করছেন, আপনি ভালো এক্সেলেন্ট মোটিভেশন পিস দিচ্ছেন, অনেক মানুষ তা সহ্য করতে পারছে না, আপনাকে কিভাবে সেটাকে শেষ করা যাবে তার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু তাই এই কারণে ইস্করিয় জিহুদা এসেছে, বলছে তুমি এই চুম্বনটা দিলে তুমি আমাকে ষড়যন্ত্র করে বা ধরার জন্য। তিনি জানতেন। তো আমি আজকে এই বাক্যটা, এখানে আর একটা বাক্য আমরা চলে যাব, পেরিত তার 9 অধ্যায়, সেখানে 23 পদ করব। Acts chapter 9 verse 23 তে বলছে, আর অনেক দিন গত হইলে ইহুদিরা তাকে বধ করিবার মন্ত্রণা করিলেন। কারা? ইহুদিরা।
আর এখানে প্রভু যিশুর জন্ম ইহুদি বংশের জন্ম। তাহলে এই কাণ্ডটাকে এখানে বলছে অনেক দিন হলো ইহুদিরা তাকে বধ করিবার জন্য কি করলেন? মন্ত্রণা করিলেন, অর্থাৎ কনস্পিরেসি, অর্থাৎ ষড়যন্ত্র করলেন তাকে বধ করবার জন্য। নেক্সট, তাই আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য যখন শুনছেন, আমি বিশেষ করে আরো দুটো ভিডিও আছে শেষ করতে চাই। আর দেখুন এইখানে আর একটা, কেননা আমি আপনাদের বাক্যর মধ্যে আমরা আর একটা বাক্য চলে যাব, দ্বিতীয় রাজাবলী তার 12 অধ্যায় 20 পদ, সেকেন্ড কিং চ্যাপ্টার 12 ভার্স 20। আমরা দ্বিতীয় রাজাবলী 12 অধ্যায় 20 পদে যাব। পরে জোয়াসের দাসের উপরে চক্রান্ত করিল এবং সিল্লাগামী পতসিত মিল্ল নামক বাটিতে তাকে আঘাত করিল। এরপরে দেখুন আমরা চলে যাব মথি তার 26 অধ্যায় 5 পদে বলছে, কিন্তু তারা কহিলে পর্বের সময় নয়, পাছে লোকেদের মধ্যে গন্ডগোল বাঁধে। অর্থাৎ এই ঝামেলা এই আচার অনুষ্ঠানে করিস না ভাই রে, ক্রিসমাসে করিস না, ওই করিস না, যাতে কিভাবে গন্ডগোল বাঁধে। যারা কেউ যদি ষড়যন্ত্র করতে চায় তারা খোঁজে তার মৌকা, তার টাইম খোঁজে। আর এইখানে বলছে না, এই গন্ডগোল এখন করা যাবে না, কেননা এখন পর্ব চলছে, নিস্তার পর্ব চলছে, কেননা এই সময় গন্ডগোল করলে সব পণ্ড হয়ে যাবে। আর সেইখানে দেখুন এখানে যিশুর সেখানে কি বলছে, মহারাজ, পেটাও ওকে। ওকে পিলাতের কাছেই পাঠাও, এটা ওর এলাকা। মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো অপরাধ তো এ করেনি। তাই আমি শুধু চাবুক মেরে ওকে ছেড়ে দিচ্ছি। উৎসবের সময় একজন বন্দীকে তো মুক্তি দিতেই হবে আপনাকে। বরং মুক্তি দিন বারাব্বাসকে। এর একটা ব্যবস্থা করুন। বারাব্বাসকে। তাহলে সেখানে কি বলছে? সেখানে এই কথাই বলছে যে পর্বের দিনে তো ভালো জিনিস, আপনাকে তো একজনের তো মুক্তি দিতেই হবে, আপনি বারাব্বাকে ছেড়ে দিন আর যিশুকে ক্রুশে দিন। এটা তাদের দাবি। অর্থাৎ ভালো মানুষ যারা ন্যায় কথা বলে আর তাদের কিন্তু মৃত্যুদণ্ডই হয়। আজকে বিভিন্ন রকম ভাবে আজকে আমরা যদি দেখি, বিশেষ করে আমরা ছোট্ট সেই 19 বছরের বাচ্চা ক্ষুদিরাম, তারও মৃত্যুদণ্ড হয়েছে। আমরা ছোট্ট সেই মানুষ যে দেশের জন্য জান প্রাণ দিয়েছেন মাতঙ্গিনী হাজরা, তারও মৃত্যুদণ্ড হয়েছে। আমরা যদি দেখি বিশেষ করে ভগৎ সিং, তারও মৃত্যুদণ্ড হয়েছে। আমরা বিভিন্ন রকম ভাবে যখন মানুষ যখন ছাড়ে তার মৃত্যুদণ্ডই হয়। এই কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র কোন জায়গায় নিয়ে যায়? লাস্ট মৃত্যু পর্যন্ত। আমরা জানি যে ধনঞ্জয়ের ফাঁসি আমরা সবাই জানি, তাই না? এরকম বলাৎকার অনেক মানুষ করেছে, ভুড়ি ভুড়ি মানুষ, তারা ঘুরে গেছে। আমরা যদি দেখি যে একজন সাধু, হ্যাঁ সাধু, সাধুর লিস্টে 73 জন সাধুর লিস্ট আছে, তারা এখন জেলে। আত্মারাম বাবা, কত কত রকম বাবা আছে, তারা এরকম বড় বড় বলাৎকার করেছে, তাদের এখনো মৃত্যুদণ্ডে তারা আছে। আর কার ফাঁসি হলো? ধনঞ্জয়। তাই আজকে যারা আছেন, বিশেষ করে আমি আবার বলছি, এই জায়গাটাকে আজকে কিন্তু আমাদের আজকে দেখাচ্ছেন ষড়যন্ত্র এমন একটা জায়গা, যতক্ষণ না সে মৃত্যু না মরছে, আপনার পেছনে সে হাত ধুয়ে পড়ে যায় আপনাকে যেন তেন করে ডিস্ট্রয়েড করবার জন্য। তাই আজকে যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত, আমি আর দুটো বলে শেষ করব। মতি তার 12 অধ্যায় 15 পদ খুলবো, ম্যাথিউ চ্যাপ্টার 12 ভার্স 15। আর সেখানে কি বলছে? মতি তার 12 অধ্যায় 15 পদ, যিশু তাহা জানিয়া তথা হইতে চলিয়া গেলেন,
অনেক লোক তার পশ্চাৎ গমন করিলেন, আর তিনি সকলকে কি করলেন? সুস্থ করলেন। অর্থাৎ যার ভালো কাজ সে সর্বদাই কিন্তু সে ভালো করে। এখানে যিশু কি করলেন? সুস্থ করলেন। এবারে দেখুন কি বলছে, পেরিত তার 23 অধ্যায় 13 পদে বলছে, Acts chapter 23 verse 13 এ বলছে, 40 জনের অধিক লোক একসঙ্গে শপথ করিয়া এই প্রকার চক্রান্ত করিলেন। কতজন? 40 জন, 40। আর সেখানে কি করছে? একটা দল তৈরি করছে কিভাবে যিশুকে শেষ করা যায়। আর সেখানে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্তে বলছে একটা দল গঠন করেছেন, নালে হবে না। আমরা কি চাই? দল। আর এখন বিশেষ করে যে সমস্ত নেতা মন্ত্রীদের দল ভারী, আর তার সেখানে সে যতই কাজ করুক না কেন, তার দল তাকে জিতিয়ে দেয়, চিৎকার করে, ভাঙাভাঙি করে, ওলট পালট করে। আজকে ঠিক সেরকম জিনিস, আপনার ম্যান পাওয়ার, মানি পাওয়ার এবং কুর্সি পাওয়ার যার আছে সেই হচ্ছে কিং এখনকার দিনে। তো এইখানে ঈশ্বরের বাক্য কি করছে? একটা গোষ্ঠী তৈরি করেছে, যে কি বলছে তারা? যে কুখ্যাত মাফিয়া বারাব্বাকে ছেড়ে দাও আর যিশুকে ক্রুশে দাও। এইটা তাদের কথা। কেননা তার ভালো সহ্য করতে পারেনি অনেক মানুষ। এই ষড়যন্ত্র এমন একটা জিনিস, ভালো সহ্য করতে পারেনি। লাস্ট ভিডিওতে যাব এবং যাওয়ার পর আমরা শেষ করব। এই দেখুন তার পর্যায়, কোন পর্যায়ে এলো। তাহলে কি হলো? মারধর হলো, সবকিছু হলো। তাকে কি সেই সময় কি হলো? বারাব্বাকে ছেড়ে দেওয়া হলো, অর্থাৎ মাফিয়াকে ছেড়ে দেওয়া হলো। নির্দোষ, লাঞ্ছিত, শোষিত যে মানুষের সুখ দুঃখে পাশে থাকে তাকে মৃত্যুবরণ করতে হচ্ছে। তাহলে কনস্পিরেসি, ষড়যন্ত্র কোন জায়গায় নিয়ে যায়? মৃত্যুর দিকে। তো আসুন আমরা এই ভিডিওটাকে দেখি। আজকে আমরা অ্যাশ ওয়েডনেসডে পালন করছি, তাই না? আজকে বিভিন্ন ডিনোমিনেশন তারা ভস্য বুধবার কপালে ছাই মেখেছে, মাথায় ক্রস করেছে। আজকে এই ভিডিওটা দেখার পর বা এই আজকে টপিকটার পর আপনি সত্যি কি নিজের অন্তর থেকে বকেন? আজকে দেখুন প্রভু যিশু ষড়যন্ত্র এমন চরম পর্যায়ে গেছে, আপনার এবং আমার পাপের জন্য তাকে মৃত্যুবরণ করেছে আমার ষড়যন্ত্র। আজকে আপনি মাথায় ভস্য লাগিয়েছেন, দেখুন আপনার মনের মধ্যে সেই ষড়যন্ত্র কিন্তু এখনো যায়নি। আগামীকাল থেকে আপনি কিন্তু ষড়যন্ত্র শুরু করে দেবেন আপনার মণ্ডলীতে, আপনার ফেলোশিপে, আপনার সহভাগিতাতে, আপনার বিভিন্ন জায়গাতে আপনি কিন্তু ষড়যন্ত্র আরম্ভ করে দেবেন। কোনটা? আজকে প্রভু যিশু তিনি আমার পাপের জন্য মরেছেন, প্রভু যিশু আপনার পাপের জন্য মরেছেন। আপনি কোন জায়গায় আছেন? আজকে নিজেকে অন্তঃকরণ করুন, সত্যি কি আজকে কি আমি আরেকজনের প্রতি ষড়যন্ত্র করছি? এখনো পর্যন্ত কাউকে ক্ষমা করতে পারিনি। আজকে খ্রিস্টান আরেকজন খ্রিস্টানের উপরে ষড়যন্ত্র করছে। প্রভুর কাছে বলুন, প্রভু এই আমি সত্যি কি আমি মানুষের দেখে জেলাসি করছি, মানুষের দেখে আমি হিংসা করছি, ষড়যন্ত্র করছেন। প্রভু যিশু আজকে ষড়যন্ত্রের শিকারে তাকে বিনা পাপে বিনা অপরাধে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। আপনি প্রভুর কাছে আজকে হৃদয়কে দেখুন, অন্তঃকরণকে দেখুন। প্রভু, হ্যাঁ প্রভু,
অনেক মানুষকে আমি বিনা কারণে আমি তাকে আঙুল তুলেছি, বিনা কারণে তাকে অপদস্থ করেছি, বিনা কারণে তাকে আমি প্রত্যেকটা মুহূর্ত থুতু ছিটিয়ে দিয়েছি। প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। এই কনস্পিরেসি এমন একটা ক্যান্সারের মতো, যতক্ষণ না তার মৃত্যু না হচ্ছে আমরা হাত দিয়ে তার পেছনে পড়ে পড়ি। তাই আসুন এই রাত্রে প্রভুর কাছে তখনই হবে নিজেকে আত্মকে বলিদান দেওয়া, তখনই হবে নিজের হৃদয়কে প্রভু সেই যিশুর রক্ততে ধোয়া, তখনই হবে প্রভু, যাতে প্রভু আমরা সত্যি এই কি নিয়ে গমন করি। কেননা কফিন যখন আমরা যাব, কবরে যখন যাব, শ্মশানে যখন যাব, সেই কাপড়ে কিন্তু কোনো পকেট নেই, আমরা কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু আপনার কাজ, আপনার কর্ম থেকে যাবে পৃথিবীতে। প্রত্যেকটা মানুষ সেই আপনার কাজ এবং কর্মকে দেখবে, আপনি কি কর্ম করছেন, কুকর্ম না সুকর্ম। তাই প্রভুর কাছে বলুন, প্রভু হয়তো পৃথিবীতে বলযুক্ত হলে আসি, প্রভু আমার সেই কফিন যখন কবরে যাব, আমার সেই কবরের পকেটে কোনো পার্স নেই, সেখানে আমি নিয়ে যাব। কিন্তু প্রভু আমি তোমার কাছে এসেছি যাতে ভালো কিছু করে যেতে পারি, যাতে মানুষের গৌরব যেন করতে পারি, যেন কোনো ষড়যন্ত্রতে মানুষকে না হেড না করি। এই বাধা আজকে আপনাকে করতে হবে। তাই আসুন আমরা চোখ বন্ধ করি, প্রভুর কাছে প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। প্রভু সত্যি প্রভু আমরা তোমার কাছে এসেছি প্রভু, আমরা একজন আরেকজনের উপরে প্রভু বিদ্বেষ, হিংসা, আমরা এক এক সময় বলি যে ও কি করে করবে আমি দেখে নেব, আমরা এরকম ভাবে কথা বলি। তাই প্রভু আজকে সত্যি প্রভু তুমি আমার পাপের জন্য নিজেকে নম্র হয়েছে প্রভু, আমার পাপের জন্য তুমি একদম ক্রুশে মৃত্যু পর্যন্ত তুমি মুখ খুললে না, কুৎসিত কদাকার হয়েছে প্রভু। যিশুর নামে প্রার্থনা করছি প্রভু এই মুহূর্তে, প্রভু আজকে প্রত্যেক জন লাইভ দেখছে প্রভু, সত্যি কি আমরা মানুষের পেছনে কি ষড়যন্ত্র করছি, মানুষকে শেষ করবার জন্য, ডিস্ট্রয়েড করবার জন্য। আজকে আপনার সিদ্ধান্তকে, এই ভিডিও আপনার জীবনে বা এই বাক্য আপনার জীবনে নতুন চেঞ্জেস নিয়ে আসবে প্রভু। প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন, প্রভুকে বলুন, প্রভু এই আমি প্রভু, হয়তো প্রভু আমরা অনেক কিছু ষড়যন্ত্র করেছিলাম, কিন্তু প্রভু নাসরতের যিশুর নামে প্রার্থনা করি প্রভু সেগুলোকে আমরা ধ্বংস করছি প্রভু। আজ থেকে প্রভু তোমার পথে চলা, তোমার দিকে দৃষ্টিপাত করে এগিয়ে যাওয়া প্রভু, এইটা আমাদের মতো হোক। হ্যাঁ প্রভু যিশু, তুমি বলেছো যে আমাদের সমস্ত পাপ হইতে তুমি সূচি করো। কেননা প্রভু কেউ আমার হাত হইতে হরণ করতে পারবে না, কেন প্রভু তুমি আমাদের সেই রক্তের গুণে তুমি আমাদেরকে কিনেছো প্রভু। আজকে তোমার সেচিত রক্ত প্রভু তুমি আমাকে মুদ্রাঙ্কিত করেছো, আলাদা ভাবে আমাদের কোনো ছাই মাখার দরকার নেই, কিন্তু প্রভু তুমি আমাকে মুদ্রাঙ্কিত করেছো, তুমি আমাকে সেই সন্তানের হবার অধিকার দিয়েছো প্রভু, তুমি তোমার রক্তের গুণে তুমি আমাকে কিনে নিয়েছো প্রভু। তাই প্রভু তোমার দেওয়ার কিচ্ছু নেই, তাই প্রভু তোমার কাছে এসছি, তুমি আমাদেরকে ব্যবহার করো, যেন যতদিন বেঁচে থাকি পৃথিবীতে যেন তোমার মহিমা কীর্তন করতে পারি। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তাড়িও না, কিন্তু মন হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন সাথী সকলে বিরাজমান ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন এবং থ্যাংক ইউ সকলকে। জয় যিশু, জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু সকলকে শুভরাত্রি।